তাতে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে নেটের পরীক্ষা 14 তারিখ ছিল, 17 তারিখ সেটের পরীক্ষা। অনেকদিন পর, আমি জানি তোমরাও এখন টেনশন মুক্ত। শীতকাল, বেশ পিকনিক পিকনিক একটা আবহাওয়া, এবং আজকে অনেক দিন পর নিজেকে একটু রিল্যাক্স লাগছে। হ্যাঁ, চাপা টেনশন রেজাল্টের একটা থাকবে, কিন্তু তবুও পরীক্ষাটা তো হয়ে গেল। এবার একটু একে একে শুনে নেব কেমন হলো পরীক্ষা। এক এক হাত তোলো এবং বলো, একটু শুনি তোমাদের থেকে, তোমাদের পরীক্ষা কেমন হলো বলো। সারা বছর তো পড়ালাম, সারা বছর গাইড করলাম, সারা বছর চেষ্টা করলাম তোমাদেরকে নিয়ে চলতে। এবার তোমরা বলো যে তোমাদের পরীক্ষা দেওয়ার পর তোমাদের অভিজ্ঞতা একটু এক এক করে তাড়াতাড়ি শুনি। স্যার বলবো কি? নেট 14 তারিখ হয়েছে, আজকে সেট হয়েছে। তো আমি তো মানে আপনাদের মানে কি বলবো, আপনারা, আমি একটু বলি, আপনারা নিজেদের ভিডিও অন করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের এই প্ল্যাটফর্ম সবার জন্য ওপেন, আপনারা ভিডিও অন করে একদম। দেখতে পাচ্ছি এখনো বোধহয় ট্রেনে আছেন। হ্যাঁ, আমি জুলফিকার খান বজবজ থেকে বলছি। আপনাদের প্রতি অনুরাগ আছে অনেক, কিন্তু কোনো কারণে যুক্ত হতে পারিনি। তবে দুটো মক টেস্টে যুক্ত হতে পেরে নিজেকে ভালো লাগছে, কারণ নেট এবং সেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে সেখানে ভয়ঙ্কর মেসেজ অ্যাডভান্স আমরা গেট করতে পেরেছি। মানে যেটা আমি যারা যারা দিয়েছে মক টেস্ট, এটা সবার পক্ষ থেকে আমি বলতে পারি, মানে হুবহু কমন না আসলেও যে কনসেপ্ট ক্লিয়ার, সেই সঙ্গে কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে যে নেট পরীক্ষার জন্য যে ব্রেভ ক্রিয়েট, সেটা এই মক টেস্টের মাধ্যমে তৈরি হয়েছে। যেমন আভাসটা পাওয়া গেছে সেট এক্সাম গত দুটো বা তিনটা যা হয়েছে তাতে ইজি কোশ্চেনের উপর অনেকটাই চলে গেছে, কিন্তু এইবারে যে সম্ভাবনা ছিল অনেকটাই কঠিন হওয়ার, সেটা বোঝাই গেছে, এবং আপনাদের মক টেস্টের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে যে কঠিন হতে চলেছে। এই একটা বিষয় জানা গেছে। আচ্ছা, নেট পরীক্ষার ক্ষেত্রে পুরোপুরি আপনাদের কোয়ালিটি মানের কোশ্চেন হয়েছে। আপনারা যেভাবে কোশ্চেন করেছেন সেরকমই কোশ্চেন হয়েছে মডেলে। তাই সর্বাঙ্গীন ভাবে বলতে পারি, বিএসএস ইয়ার সঙ্গে যুক্ত থাকা মানে ভবিষ্যৎ সাফল্যের চাবিকাঠি হাতে রাখা, এটা আমি মনে করছি। তবে সবার থেকে আশা রাখছি, বাংলা যদি এটা হয়ে যায় তাহলে এডুকেশনের জন্য আপনাদের কাছে প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিএসএসআই ফ্যামিলির প্রত্যেকেই ধন্যবাদ আমার পক্ষ থেকে। তাহলে জুলফিকার বাবু, যেটা দেখা যাচ্ছে বিএসএসসি একটা ওয়েদার আপডেটের মতো আপনাদেরকে আপডেট দিচ্ছে যে পরীক্ষার প্রশ্ন কেমন আসতে পারে, তার একটা পূর্বাভাস আগে থেকেই দেখিয়ে দিচ্ছে, তাই তো? আচ্ছা, আমি একটু অন্যদের সাথে কথা বলে নেব, অন্যরা যারা আছো তারা কতটা একমত জুলফিকার বাবুর সাথে? একদম স্যার, আমাদের মতন সাধারণ স্টুডেন্টরাও যে নেট সেটটা পাস করতে পারছে বিএসএস এর হাত ধরে, এটা মানে সত্যি, মানে এআইবিটি সিবিটি যে আমার জন্য কি উপকারী সেটা বলার কথাই না স্যার। বেশ বেশ, আমি যদি খুব ভুল না করি, শান্তনী বোধহয় আমাদের কাছে রেগুলার ব্যাচে পড়ো, তাই তো? হ্যাঁ স্যার, পড়ি আমি। আমাদের ক্লাস এবং আমাদের যে স্টাডি মেটেরিয়াল, আমরা যে একটা আপডেটেড স্টাডি মেটেরিয়াল লাস্ট তোমাদের জন্য রেডি করেছিলাম, সেটা কতটা কাজে দিয়েছে শান্তনী? স্যার প্রচুর স্যার, আমি তো মানে 1.5 বছর বিএসএসআই এর সাথে যুক্ত আছি, এখনো আমি কিন্তু বই কোনো ব্যবহার করি না, আমি স্টাডি মেটেরিয়াল। আর সব থেকে যেটা উপকারী হয়েছে ভিডিও লাইব্রেরি স্যার, মানে বিএসএসআই মানে স্যার দারুণ স্যার, মানে এক কথায় কি বলবো। আর সিবিটি আর এআইবিটি তো মানে কি বলবো, যখন কোশ্চেন এসে গেছে মানে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আজকেও পরীক্ষা অনেক হয়তো প্রবলেম কেটেছে, একটা বেঞ্চে 3 জন ছিল। তারপরে আপনি যেসব কথাগুলো বলেছেন যে ফার্স্ট পেপারের টাইমটা সত্যি অনেক শর্ট ছিল, তারপর আশেপাশের অনেকের কথাবার্তা, কিন্তু তাও নিজের বেস্টটা দিতে পেরেছি স্যার, আর সেটা শুধু আপনার জন্যই আর বিএসএসআই এর জন্যই হয়েছে। থ্যাংক ইউ শান্তনী। আচ্ছা, আমি অন্যদের একটু জিজ্ঞাসা করে নেব, অন্যদের মতামত একটু শুনে নেব, পরীক্ষা কেমন হলো, কি মতামত শুনি একটু। সোহিনী বলো।
হ্যাঁ স্যার, পরীক্ষা দিয়েছি। তো নেটটা মোটামুটি পেপার 1টা আমার একটু মানে কঠিনই লেগেছে, কিন্তু তবু সিবিটি আইবিটি দিয়ে আর কি অনেকটাই মানে গেসিং পাওয়ার, যেটা মানে গেস করে একটা উত্তর করা যে হ্যাঁ এটা হতে পারে, সেটা আমি করেছি। আর এছাড়াও কিছু কিছু কমন তো ছিলই। পেপার 2 খুব ভালো হয়েছে। আর সেটের ক্ষেত্রে আজকে দুটো পেপারই মোটামুটি ভালোই হয়েছে। এবার মানে দেখা যাক যে রেজাল্ট কিরকম হয়। তো মানে ভালোই হয়েছে। আর সিবিটি আইবিটি তো আমি এর আগের বারেও যখন নেট পেলাম তখনও বলেছি যে কতটা কাজে লেগেছে। এবারেও খুবই আমার মানে কাজে লেগেছে, এবং মানে আমাদের সেখান ভিডিও থেকে লাইব্রেরির ফিচার্সটা কতটা হ্যাঁ, মানে ভিডিও ফ্রুটফুল হয়েছে? লাইব্রেরি তো অবশ্যই। ভিডিও লাইব্রেরি আমি মানে যখনই আমার কিছু বিষয়ে হয়তো ডাউট লাগতো, তখনই ভিডিও লাইব্রেরি আমি দেখতাম যে হয়তো ভুলে গেছি কোনো একটা বিষয়, আগে হয়ে গেছে সেই ক্লাসটা। তো তখনই আমি ভিডিও লাইব্রেরি খুলে আর কি দেখে নিতাম যে হ্যাঁ এটা এটা হতে পারে। তো এইভাবে আমি ভিডিও লাইব্রেরিটাকে কাজে লাগিয়েছিলাম। আর এছাড়া তো মানে কোয়েশ্চেন ব্যাংক তো মানে অবশ্যম্ভাবী দরকার। এটা তো বলারই কথা নয়, কোয়েশ্চেন ব্যাংক তো অনবরত প্র্যাকটিস করতাম। আর আপনি যে একদম। বলেছিলেন ডিআই আর আনসিন প্র্যাকটিস করতে রেগুলারলি, সেটাও করতাম। তো আস্তে আস্তে মানে ডিআইটাও অনেকটা বেশি মানে আমি এবারে স্ট্রং হয়েছি বলতে গেলে আগের থেকে। মানে আগে একদমই ডিআই কিচ্ছু পারতাম না। তো এখন অনেকটা প্র্যাকটিস করে করে একটু আয়ত্তে আনতে পেরেছি। তো এবার দেখা যাক কিরকম হয় স্যার। বেশ বেশ, বেস্ট অফ লাক। আশা করি হবে। ভগবানের কাছে প্রার্থনা করি যে আরএফটা হয়ে যাক। বেশ। সুলেখা, হ্যাঁ স্যার। সুলেখা হাত তুলে। সুলেখা বলো। হ্যাঁ সুলেখা স্যার। ঘোষ। হুম। হ্যাঁ স্যার, আজকে সেট পরীক্ষাতে মানে পেপার 1 এর টাইম ম্যানেজমেন্টে আপনি যেমন বলেছেন করেছি, তাও একটু মানে সমস্যা হয়ে গিয়েছে। মানে ডিআইটা খুব ক্যালকুলেটিভ দিয়েছিল। তো যাই হোক, পেপার 2 এর সবটাই মানে স্টাডি মেটেরিয়াল থেকেই এসছে। আর পেপার 1এও খুব ভালো প্রশ্ন এসছে। মানে সেটের আগে যে প্রশ্ন, যে পরীক্ষাটা হলো, মানে ওটা দিয়ে সত্যি খুব উপকার হয়েছে। মানে ওইরকম ধরনেরই এসছে। আগে আগে যেমন সহজ সহজ প্রশ্ন আসতো সেরকম না, ঠিক এখন যেরকম মানে ওই যে যেটা বললেন আপনি যে আবহাওয়া, মানে ঠিক হুম হুম পূর্বাভাসটাই আপনারা দিয়েছিলেন। আর সেটার হুম হুম প্রশ্নগুলো স্যার সব স্টাডি মেটেরিয়াল থেকেই এসছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে পড়ছিল না, সেই সময় আন্দাজে করতে হয়েছে, কিন্তু স্টাডি হুম মেটেরিয়াল থেকেই এসছে হুম আজকে। হুম হুম। বেশ বেশ। আচ্ছা। আহ সুলেখার মতামত শুনলাম। আহ এরপর ডলি দাস বলো। ডলি দাস। হ্যাঁ স্যার, আমি আপনাকে মেসেজ করে জানিয়েছিলাম। ওই হুম হুম আমার তো এইবার প্রথম দিচ্ছি, সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি। নেট হুম পরীক্ষাটা মোটামুটি হয়েছে, কিন্তু সেট পরীক্ষাটা আমি ভয় করছিলাম জেনারেল পেপারের জন্য, কিন্তু আমার জেনারেল পেপারটাই বেশি ভালো হয়েছে। কারণ হুম স্যারের যে যেমন রিসার্চ পেপার বা টিচার অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, এগুলোর যে ক্লাসগুলো করেছিলাম, ক্লাসের মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন গুলো আমি কমন পেয়েছি। বাহ, খুব ভালো। তো এই যে কমন পাচ্ছ, গেট সেটের মতো পরীক্ষায় প্রশ্ন কমন, তাও পেপার 1-এ, এটা পরীক্ষার প্রশ্ন দেখার পর কি মনে হচ্ছিল, অনুভূতিটা? হ্যাঁ স্যার, ডলি। আমার খুব ভালো লেগেছে। কারণ জেনারেল পেপারটাতে আমি খুব ভয় করছিলাম যে নেটের সময় তো আমার কোশ্চেন বুঝতেই পারছি না, এরকম হচ্ছিল। আমি আপনাকে বললামও যে আমার প্রবলেম হচ্ছে, আমি যখন মক টেস্ট গুলো করছি, আমি সব পড়ছি, ক্লাস করছি, আবার রেকর্ডিংও শুনছি, কিন্তু আমার কি হচ্ছে যে মক টেস্ট করতে যাচ্ছি, তখন আমি কোশ্চেনটা দেখে চিনতে পারছি না, বা ভুল হয়ে যাচ্ছে। হয়তো 40%, 30% এরকম নাম্বার আসছে, তার বেশি আসছে না। এবার কিন্তু এই সেট পরীক্ষাতে আমার যে এরকম মানে এত ভালো হবে জেনারেল পেপারটা আমি বুঝতে পারিনি। এটা আমার খুব ভালো লেগেছে। বেশ বেশ। ডলিকে অসংখ্য ধন্যবাদ মতামত জানানোর জন্য, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে রেজাল্টও খুব ভালো হোক, এবং জেআরএফ আগামী দিনের লক্ষ্য হোক, এটুকুই বলবো। নেক্সট, শ্রাবণী অধিকারী। শ্রাবণী বলো। শ্রাবণী অধিকারী। হ্যালো স্যার। হুম হুম। হ্যাঁ, আমি আপনাদের একদমই নতুন আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা। তো এই 3 মাসে আপনাদের থেকে যা পেয়েছি, সেটা আমার মনে হয় মানে এই জীবনে, শিক্ষা জীবনে খুব মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোধহয় আপনাদেরকে পেয়েছি। অক্টোবরের থেকে পড়ছে আমাদের কাছে, তাই তো? অক্টোবর থেকে, অক্টোবরের ব্যাচ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভুল না করে। অক্টোবর থেকে পড়ছি। তাতেই হুম আমার ফার্স্ট পেপার পরীক্ষাটা মানে তুলনামূলক সেকেন্ড পেপারের থেকে নিজে মানে আমি
মনে হচ্ছে যে একটু ভালো হয়েছে ফার্স্ট পেপার থেকে, সেকেন্ড পেপার নিজের সাবজেক্টের থেকেও ফার্স্ট পেপারটাই মনে হচ্ছে একটু ভালো হয়েছে, যেহেতু ফার্স্ট পেপারটাই আপনার কাছে আপনাদের কাছে আমি পড়ি। আর 3 মাসে একদমই খুব বেশি এখনো টপিক কমপ্লিট হয়নি, তবু যেটুকু পড়েছি তার 3 মধ্যে মাসে থেকে মনে হয় ভর্তি হওয়ার সময় ভেবেছিলেন যে 3 মাসের আজকে যে অনুভূতিটা হবে ভর্তি হওয়ার সময় ভেবেছিলেন? আমি মনে করছি যে আগামী দিনেও যদি আপনাদের সাথে যুক্ত থাকতে পারি তাহলে হয়তো কিছু হতে পারে। হ্যাঁ, আমাদের মতো গ্রামের প্রত্যেকটা গ্রামের মেয়েদেরও কিছু হয়তো হতে পারে, মানে খুবই ভালো সম্ভব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ভিডিও লাইব্রেরি কতটা হেল্প করছে? ভিডিও লাইব্রেরি বা আমাদের প্লাস আপনার যে আমাদেরকে মানে কি বলবো, মানে সবসময় এই যে গাইড পাই আমরা, মানে এটা সবথেকে বেশি কাজ করে, ভীষণ ভাবে কাজ করে স্যার। আপনার গলার ভয়েস এবং আপনার যে আমাদেরকে চালিত করার যে একটা প্রয়াস, এটা অসম্ভব ভাবে কাজ করে। আমি 3 মাসে আপনাদেরকে পেয়ে মুগ্ধ। আমি চাই যে আগামী দিনেও আশা করি কোর্স কমপ্লিট হওয়ার পর জেআরএফ টার্গেটটাও পূর্ণ হবে। আমি বারবার বলি, শুধু নেট সেট নয়, আমাদের টার্গেট কিন্তু জেআরএফ। আপনাদের আশীর্বাদ মাথায় যেন থাকে, আমি চাই আপনাদের সাথে যুক্ত হতে। একদম, অনেক অনেক শুভকামনা রইল। বেশ, পি প্রধান, পুরো নামটা দেখা যাচ্ছে না, পি প্রধান বলুন। নমস্কার স্যার, আমি দিব্যেন্দু পণ্ডা বলছি স্যার, যদিও আমার গুগলে এটা পি প্রধান নামেই সেভ আছে। আচ্ছা আচ্ছা, বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি আমি যদিও 6 মাস এখানে ক্লাস করছি, এখন ওই পেপার ওয়ানটার জন্য পেপার ওয়ানটা খুবই আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে এই যে ম্যাথ এবং রিসার্চ অ্যাপটিটিউডের যে কোশ্চেন গুলো এবং প্র্যাকটিস মূলক যে ব্যবস্থাপনাগুলো। কিন্তু স্যার ওই যখন ক্লাস চলছিল ওই সময় যে মক টেস্ট গুলো হচ্ছিল সেই সময় ভালোই প্র্যাকটিস করছিলাম, কিন্তু এই পরীক্ষার সময় সেভাবে প্র্যাকটিস না করার জন্য কিছুটা ভুল হয়েছে আমার। কিন্তু কোশ্চেন গুলো খুবই কোশ্চেন গুলো খুবই ভালো এসেছিল স্যার, মানে বিশেষ করে যেভাবে মডার্ন কোশ্চেন যেমন আপনারা সাজেস্টিভ দিচ্ছেন এবং যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন সেভাবেই এসছে, খুবই ভালো কোশ্চেন এসছে তুলনামূলক। কিন্তু স্যার বলছি যদি আর সেটের তো কোশ্চেন খুবই দারুণ হয়েছে, পেপার 1 কেন পেপার 2 কেন খুবই ভালো হয়েছে। আর স্যার বলছি এই পেপার ওয়ানের যে ভিডিও লাইব্রেরিটা ওটা যেন স্যার সবসময় থাকে, ওইটা একটু রিকোয়েস্ট করছিলাম স্যার আপনাকে। একদম একদম, আমি চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন, স্বপ্ন পূরণ করুন, নেট সেট জেআরএফ পূর্ণ হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রতিষ্ঠিত হন, এটুকুই আমাদের মানে চাওয়া পাওয়া, এটুকুই আমাদের। স্যার আমার তো জিআরএফ হবে না, যেহেতু এজ হয়ে গেছে। আমার নেট সেট ইডব্লিউএস নেট সেট আমার ক্লিয়ার আছে আর কি। এবার কিন্তু দুর্ভাগ্যবশত আমার এজটা হয়ে যাওয়ার জন্য আর জিআরএফ লাগানোর কোনো মানে উপায় থাকে, চেষ্টা থাকলেও আর উপায় থাকছে না। এই রে, তাহলে আমার পরীক্ষায় বসা কেন? নেট সেট যদি ক্লিয়ারই হলো। আমার স্যার মানে অ্যাডমিশনের সময় বলেছিলাম আমার স্যার একটা টপার হওয়ার খুব ইচ্ছে, কিন্তু এই সময়ের অভাবে খুব একটা সময় দিতে পারি না, কলেজে একটা পার্ট টাইম মতো করি, যে কারণে আমি সময়টা খুব একটা দিতে পারি না। মনে পড়েছে, আপনি এসেছিলেন বোধহয়। হ্যাঁ 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 স্যার, ঠিক ঠিক ঠিক, বেশ বেশ বেশ। অ্যাকচুয়ালি আপনার ছবিও নেই, নামটাও দেখা যাচ্ছে না বলে আমি বুঝতে পারছি না। স্যার একটা কোশ্চেন, যাদের জেআরএফ এর এজ নাই, যাদের জেআরএফ এর এজ নাই অন্য কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি চিনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। একদম, ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে। হ্যাঁ, পৌলমী পাল গুপ্তা, পৌলমী বলো। হ্যাঁ নমস্কার স্যার। স্যার আমি বিএসসি স্টুডেন্ট বলছি, আমি 2023 ডিসেম্বর মাস থেকে পড়ছি। হ্যাঁ স্যার, আমি এডুকেশন আমার সাবজেক্ট। বলুন স্যার, আমার তো প্রথমেই কোশ্চেন, আজকের কোশ্চেনে মনে হচ্ছে স্যার কি করে জানলেন কোশ্চেন গুলো? স্যারের কি কোনো যোগাযোগ আছে নাকি যারা কোশ্চেন তৈরি করেছে? এডুকেশনে স্যার অনেক কোশ্চেন কমন, স্যার অনেক কোশ্চেন। স্যার পেপার ওয়ানটা একটু টাইম ম্যানেজমেন্টের জন্য একটু অসুবিধা হয়ে গেছিল, মানে অঙ্কগুলো একটু সময় পেলে এডুকেশনের প্রশ্ন তো হুবহু মিলে গেছে আমাদের নেটের সেটের যে আমরা প্রেডিকশন আপনাদেরকে দিয়েছিলাম, তাতে তো বোধহয় হুবহু মিলে গেছে এডুকেশনের প্রশ্ন। আপনার কি মতামত বলুন শুনি, আপনার কেমন লাগলো প্রশ্ন দেখে? পরীক্ষার হলের অনুভূতিটা একটু বলুন।
স্যার প্রশ্ন দেখেই মনে হচ্ছিল যে অমিত স্যার কি করে জানলেন কোশ্চেন গুলো। প্রত্যেকটা প্রায় অনেক কোশ্চেন মিলে গেছে স্যার এডুকেশনে। আমাদের একদম। যা যা পড়ানো হয়েছে 1 বছরে, কেউ যদি পুরোটা পড়তে পারে আমার তো মনে হয় সবই পারবে করতে। আমার নিজের ব্যক্তিগত কারণে আমি 1 মাস আর কি প্রিপারেশন খুব ভালো নিতে পারিনি। নভেম্বর পর্যন্ত নেওয়ার পর ডিসেম্বরে একটু সমস্যা হয়ে যাওয়ার জন্য পড়াশোনাটা থেকে একটু ইয়ে হয়ে গেছিল। কিন্তু যদি না হতো স্যার, আমার তো মনে হচ্ছে যে আমি পুরোটাই পেরে যেতাম স্যার। কোশ্চেন তো সবই জানা স্যার, শুধু উত্তরগুলোই হচ্ছে মানে একটাও কোশ্চেন দেখে এরকম মনে হয়নি যে এটা বিএসএসসিআই পড়ায়নি বা এটা প্রথম শুনছি, না স্যার, তাই তো? না স্যার, একদমই না স্যার, একদমই না। সবকিছুই আমাদের পল্লবী ম্যাম থেকে শুরু করে যারাই পড়ান, টিনা ম্যামের এই যে রিসার্চ সব ওখান থেকেই এসছে স্যার। বেশ বেশ, খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, এই দিনগুলোর জন্যই আমরা ওয়েট করে থাকি। কারণ দেখুন, সত্যি কথা বলতে আমরা বলি, আমরা খাটি, আমরা লড়ি, কিন্তু রেজাল্টটার জন্যই তো আমাদের অপেক্ষা। তো যেদিনকে আপনারা রেজাল্ট দেয় বা যখন আপনারা এইভাবে জানান আমাদেরকে, না বিশ্বাস করুন ভেতরটা না আনন্দে ভরে ওঠে। তখন জাগতিক কোনো আনন্দ মনে নেই, তুচ্ছ হয়ে যায়। এই অনুভূতি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি জানি আপনারা অনেকেই ক্লান্ত, আমি দেখছি জুলফিকার বাবু এখনো ট্রেনে ট্রাভেল করছেন, তবুও আমাদের সঙ্গে এই যে আছেন। দেখুন, বিএসএসসিআই যদি কিছু দিতে না পারতো আপনাদের মনে, বিএসএসসিআই এর জন্য কোনো জায়গা থাকতো না, আর আপনারা সময়ও দিতেন না। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রাবণী অধিকারী, বলুন। শ্রাবণী অধিকারী, শ্রাবণী অধিকারী, আচ্ছা। আশ্বিনী গড়াই, হ্যাঁ বলুন শ্রাবণী। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন যে স্যার আপনি বলেছিলেন সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, তো তাহলে আমরা ফার্স্ট পেপারের সব চেঞ্জ হয়ে যাবে? আমি কথা বলার জন্যই এসেছি, আমি কথা বলবো। আপনার সাথে পরে একটু কথা বলতাম, যদি ক্লাসের পরে একদম ফোন করবেন, আমি অবশ্যই অ্যাভেলেবেল থাকবো। ঠিক আছে, ঠিক আছে। অশ্বিনী গড়াই, বলুন। অশ্বিনী গড়াই, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে? হ্যাঁ বলছি, আমি তো মার্চে এডমিশন হয়েছিলাম, তো মোটামুটি যতগুলো পড়েছিলাম কমন প্রশ্ন এসেছিল অনেকটাই, কিন্তু আমার দুর্ভাগ্য বলুন বা আমি সময় দিতে হয়তো কোনো কারণে পারি না, আমি এমনিতেই জব করি অন্য, ওই জন্য একটু সময় দিতে অসুবিধা হয় লাইভ ক্লাসগুলো। তো আপনাদের স্টেডিয়াম মেটেরিয়াল এগুলো পড়েছিলাম, ওখান থেকে অনেক লাইভ প্রশ্ন এসেছে এবং পরীক্ষাটাও ভালোই হয়েছে। সাবজেক্ট কি অশ্বিনী? আমার বেঙ্গলি। আচ্ছা, বাংলা। হ্যাঁ, বাংলা তো হুবহু কমন। হ্যাঁ, যাই হোক, আসলে সমস্যা পুরোটা কম, সময় দিয়ে অত পড়ার সুযোগই পেলাম না, মোটামুটি আমি এমনিতে কলেজে বাংলায় এবার বেশ নতুন ধরনের কিছু প্রশ্ন দিয়েছে, যেমন একেবারে মূল টেক্সট থেকে তুলে ব্যাকরণ বা এই জাতীয় জিনিস করতে দিয়েছে। সেইগুলোও কিন্তু আমরা এবারের মক টেস্ট বা অ্যাডভান্স সিবিটি বা আমাদের যে উইকলি মক টেস্টে নিয়মিত আমরা দিয়েছি, যারা নিয়মিত পরীক্ষা দেয় তারা প্রত্যেকে ফোন করে আমাদেরকে এগুলো জানিয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলো আশ্বিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেলে একটু হয়তো মুশকিল হতে পারে, তবে এবার আমার সেটটা না হলেও নেটটা হওয়ার মতন হয়েছে আর কি, হয়তো হয়ে যাবে সেরকম। খুব ভালো, খুব ভালো, অনেক অনেক শুভকামনা, ভগবানের কাছে প্রার্থনা রইল তোমার হয়ে যাক। হ্যাঁ, আর আসলে সময় পাচ্ছি না পড়া, সবগুলো বড় কথা এটা। আমি এমনিতে সিভিক ভলান্টিয়ারে কাজ করি। আচ্ছা, ভগবানের কাছে প্রার্থনা করলে সিভিক নয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করো, এটাই প্রার্থনা থাকবে। একটা প্রাইভেট কলেজেও পড়াই, আনন্দমার্গ কলেজের আমি এখন আছি। হ্যাঁ, কিন্তু ওখান থেকেও চাপ দেওয়া হয়েছে নেট সেটলা করতে হবে। সে সময় আমরা যখন ঢুকেছিলাম তখন নেট সেট দরকার ছিল না। বুঝতে পেরেছি। কলেজ ওই নেট থেকে সব করার জন্য সবাইকে চাপ দিচ্ছে, নাহলে হবে আর কি পিএইচডিটা হয়ে যাবে। বেশ বেশ বেশ, ঠিক আছে অশ্বিনী, শুভকামনা রইল। রেজাল্ট বেরোলে অবশ্যই জানিও, অপেক্ষায় থাকবো তোমাদের প্রত্যেকের রেজাল্ট শোনার। নারুগোপাল সামন্ত কিছু বলতে চাইছিলেন। নারুগোপাল। হ্যাঁ স্যার, আজকের পরীক্ষা ভালো হয়েছে এক কথায়। আর যতগুলো প্রশ্ন পেরেছি বিএসএস ইআই এর জন্যই পেরেছি, এবং আমি অ্যাডমিশনটা নিয়েছিলাম সেপ্টেম্বর মাসে। আমি কয়েকটা মাস ক্লাস করেছি। আমার এই মুহূর্তে যা অনুভূতি, আমি হয়তো এবারে পারবো না নেট বা সেট। আমার আজকের পেপার ওয়ানটা টাইম ম্যানেজমেন্টের জন্য একটু খারাপ হয়ে গেছে, যদিও আপনার কথা মতো চলার চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না কোথায় একটা তালগোল পাকিয়ে গেল আর কি।
তো আমি বিএসএস ইআই এর হাত ধরেই আমি পাস করব এইটুকুন আত্মবিশ্বাস আজকের দিনে বলতে পারি। এবং কোশ্চেন বলতে গেলে স্যার কপি পেস্ট বললেও ভুল হবে, মানে কপি পেস্ট করলে এটা ভুল হবে না, মানে একদম মানে কপি পেস্ট, কোনো কোনো জায়গায় কপি পেস্ট। অসাধারণ প্রশ্ন হয়েছে, আমরা পারবো স্যার, বিএসএস এর ইআইতে থাকলে আমি একটু নারুগোপাল বাবু সম্পর্কে বলি। উনি একটি স্কুলে সংস্কৃতের টিচার, আমি যদি খুব ভুল না করি, এবং উনি সংস্কৃতের ছাত্র। তো উনি এসছিলেন আমার কাছে মোটামুটি সেপ্টেম্বরের দিকে, আমি তখন একটু অসুস্থ ছিলাম, অফিসে যেতে পারিনি। উনি বাড়িতে এসেই আমার সঙ্গে দেখা করেছিলেন, তাই তো মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। বলেছিলেন আমার দ্বারা কি হবে, আমি কি পারবো? আমি বলেছিলাম যে শুধু বিএসএসসি এর লাইভ ক্লাসগুলো নিয়মিত করুন। এবং আমার ভালো লাগে যে উনি কিন্তু একটাও লাইভ ক্লাস মিস করেন না, অন্তত আমি যতদিন দেখেছি উনি ক্লাসে থেকেছেন। কি আমি কি ঠিক বলছি? চেষ্টা করি, আমি হয়তো ডিআই পারছি না, তাও আমি বলতে থাকি যে ওইখান থেকে পরে ভিডিও লাইব্রেরি থেকে আমি উদ্ধার করি, চেষ্টা করি আর কি। এবং নিয়মিত এক্সাম দেন এবং আমাকে তার স্ক্রিনশট পাঠান, তার রেজাল্টের, প্রোগ্রেস হোক, ভালো হোক খারাপ হোক। তো আমি বলবো যে মানে উনি যে বলছেন না যে কোশ্চেন মানে কপি পেস্ট বললেও কম বলা হবে, এটার কারণটা হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংক, নিয়মিত মক টেস্ট, নিয়মিত পড়াশোনার মধ্যে থাকা। যারা তোমরা নেটকে ভয় পাও, যারা এই ভিডিওটা শুনছো, আমি তাদেরকে বলছি, যারা নেট সেটকে ভয় পাও, আমি তাদেরকে বলছি, সঠিক জায়গায় তুমি যদি যেতে পারো, সঠিক প্রতিষ্ঠান, সঠিক শিক্ষকের হাতে তুমি যদি পড়তে পারো, সঠিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে তুমি যদি যেতে পারো, নেট সেটের প্রশ্ন আনকমন একটাও মনে হবে না, কঠিন একটাও মনে হবে না। প্রত্যেকটা প্রশ্নই এইরকমই বলবেন, মনে হবে যেন বিএসএসসিআই করা। আচ্ছা নারুগোপাল বাবু, আমার মতের কথার সঙ্গে আপনি কতটা একমত? আপনার মতামত যদি একটু বলেন আমাদের। স্যার 100% একমত। এবং আমার ওই আপনার কোশ্চেন ব্যাংকটাও খুব কাজে দিয়েছে। কোশ্চেন ব্যাংকটা আমি আরো বেশি বেশি প্র্যাকটিস করব। ওইটা মানে এত ভালো, ওটা মানে নিজেকে তৈরি করার জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম, ওটা ভাবা যাবে না, ওটার কোনো তুলনা হবে না। মানে ওর মধ্যে কি নেই, ওর মধ্যে কি নেই। কোশ্চেন ব্যাংকটা স্যার খুব ভালো। আর স্যার একটা অনুরোধ, স্যার এই সিবিটিটা আমি এবার একটু দেরি করে নিয়েছিলাম, স্যার সিবিটিটা পরের নেটের জন্য স্যার একটু আগে থেকে এটা মানে প্রোগ্রাম করবেন। দেখুন, সিবিটি হচ্ছে বিএসএসসি এর হট কেক, সিবিটি হচ্ছে হট কেক। আমরা সারা বছর যা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করি তার পুরোটা আমরা ঢেলে দিই ক্লাসে, তার পুরোটা স্টাডি মেটেরিয়ালে, পুরো সিস্টেমের মধ্যে ঢালি। কিন্তু তার মধ্যে থেকেও আরো যতটা করা যায় আমরা কিন্তু সিবিটিতে প্রশ্ন সেইভাবেই দিই, ঠিক আছে? এবং সিবিটি হচ্ছে একটা হট কেক। আচ্ছা, আমি সিবিটি সম্পর্কে অন্যদের মতামত একটু শুনতে চাই। হ্যাঁ যে কেউ বলতে পারো, একটু মতামত বলো তো। বা হ্যাঁ, সিবিটি সম্পর্কে আগে শুনে নিই, তারপরে অন্যটা শুনবো। যে কেউ। কেয়া বৈদ্য কিছু বলবেন? মাইকটা খোলা আছে আপনার। বেশ, সুলতা বলো, সুলতা মন্ডল। হ্যাঁ স্যার, আমি তো বিএসসিআই তে এপ্রিল থেকে ভর্তি হয়েছিলাম স্যার। ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওইবারে পরীক্ষা দিয়েছিলাম আমি, ডিসেম্বরে যেটা ছিল, মার্চেও দিয়েছিলাম স্যার। ওই সময়টা আমার খুব একটা ভালো পড়া হতো না, তবুও আমি পড়তাম। তো সেই সময় একটা আমার বাড়িতে দুর্ঘটনা হয়ে যাওয়ার জন্য আমি ঠিকঠাক পড়তে পারিনি। তবে কোশ্চেন পাওয়ার পরে মানে একদম আত্মবিশ্বাস চলে এসেছিল যে পরেরটা আমি টার্গেট করে করব। সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করেছি স্যার। এইবারেও প্রচুর চাপ ছিল। আমি একটা স্কুলে মানে এমনি প্রাইভেট সরকারি স্কুলে এমনি পার্ট টাইম জব করি, স্কুল থেকেও প্রচুর চাপ। তারপরে এই যে স্যার সেট পরীক্ষা রবিবার, আমাকে খাতা কাটতে হয়েছে শুক্রবার দিন। ওই যে আপনাদের পরীক্ষাটা ছিল ওটা আমি দিতে পারিনি, পরের দিন ম্যাডামকে বলে ওটা আমি দেওয়ার সময়ও পাইনি। কোশ্চেন গুলো আমার আত্মবিশ্বাস ছিল যে ওখান থেকে আমি কমন পাবোই পাবো, সেই হিসেবে স্যার ওই কোশ্চেনগুলো আমি একদম একদম স্যার মানে ফার্স্ট পেপারের প্রশ্নটা পাওয়ার পরে এত আনন্দ এর আগে আমি কোনোদিন পাইনি স্যার। সত্যি বলছি স্যার, প্রশ্ন দেখেই আমার মুখটা হয়ে যেত। এইবারে প্রশ্ন দেখেই না মানে এত আনন্দ লাগছে, এত কমার্সের সত্যি মানে সবগুলো মানে কমন এসে জানা এরকম মনে হচ্ছে। আর সবগুলোই চেনা প্রশ্নই ছিল। তবে স্যার টাইম, ওই যে একটাই প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট। আপনার কথা মতোই টাইম ম্যানেজ করার চেষ্টা করেছিলাম।
তাও একটু প্রবলেম হয়েছে। তবে সিবিটিআই আর এআইবিটি থেকে কোশ্চেন সত্যি মানে কি বলবো, আর সেই আগে বললো না একজন কপিরাইট বললেও কম বলা হবে, স্যার আমারও একই মত। তো আমার তো সংস্কৃত সাবজেক্ট, স্যার সাবজেক্টে তো কোনো কথাই হবে না স্যার, সবই একদম হুবহু কমন। এক দুটো কোশ্চেন আমার হয়তো মনে পড়েনি বা মনে করতে পারিনি, সেটা আমারই ফল্ট, কিন্তু সবগুলো কোশ্চেন একদম মানে খুব ভালো ছিল, মানে সব প্রশ্ন কমন, তাই তো সুলতা? তোমার মত? একদম স্যার। আচ্ছা, সংস্কৃতের অন্যান্য স্টুডেন্টদের কি মতামত একটু শুনি, মাইক খুলে একটু স্যার পেপার 2 তো একদম মানে অসাধারণ, খুব ভালো এসেছে সেটের প্রশ্ন, মানে পেপার 2 সত্যিই খুব ভালো হয়েছে। পেপার 1 ও ভালো হয়েছে, এবার পেপার 1 এর থেকে হয়তো কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে করতে, কিন্তু তাও পেপার 1 ও ভালো হয়েছে, আর পেপার 2 তো মানে বলারই কথা নয়, এত ভালো হয়েছে। আচ্ছা সোহিনী, নেট সেটের মতো পরীক্ষায় কমন, এটা কি সত্যি না বিএসএসসিআই তোমাকে শিখিয়ে দিয়েছে? এইটা কখনোই ভাবিনি, মানে আমার লাইফে কখনো ভাবিনি যে নেট সেটে কমন প্রশ্ন আছে বলে। স্যার আপনার বিএসএসসিআই না থাকলে তো জানতেই পারতাম না, কখনোই হতো না। বিএসএসসিআই না থাকলে জানতেই পারতাম না স্যার। আগের বারে যখন আপনাকে বললাম, যখন নেট পেলাম তখনই বলেছিলাম সত্যি অসাধারণ। এক এক করে, হ্যাঁ সোহিনী একটু বলে নাও, তারপর সুলতা। সোহিনী বলো। হ্যাঁ স্যার, বলছি যে বিএসএসসিআই না থাকলে তো জানতেই পারতাম না, মানে এটা আমার কাছে একটা অমোঘ ঔষধের মতো, কি বলবো আর, অসাধারণ। হ্যাঁ সুলতা বলো, সুলতা। ওই আর কি স্যার, আর কিছু নয়, এটাই বললাম। সেই বলছি নেটে যে কমন প্রশ্ন পাবো এটা সত্যি কোনোদিনও ভাবিনি আর কি, মানে আপনার ক্ষেত্রে যদি না আসতে পারতাম কখনো এটা এই ধারণাটা হতো না। সেই এটাই আফসোস হয় যে অনেক আগে কেন এলাম না, জানতেই পারতাম না। পরে আমি স্যার জেনেছি অ্যাকচুয়ালি এই আপনাদের এখানে পড়তে অষ্টমী বেদ যে ওর সঙ্গে ওই আমাকে বললো দিদি তুমি ওখানে ইয়ে হও একদম কনফার্ম দিয়ে আমি। আচ্ছা আমি এখানে একটা ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি, অনেকেই বলে যে বিএসএসসিআই মানে অনেক টাকা, অনেক ব্যাপার, প্রচুর টাকা নেয়, তোমাদের কখনো মনে হয়নি? আজকের ডেটে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? যেখানে কোয়ালিটি থাকবে সেখানে তো টাকাটাকে ওটা মানতেই হবে, ওটা কোনো ব্যাপার। হ্যাঁ স্যার, আপনারা সবাই এত প্রচেষ্টা করেছেন, এখানে টাকাটা কিছু ম্যাটার করে না। ঠিক ঠিক, একদম একদম একদম। বেশ, থ্যাংক ইউ সুলতা এতক্ষণ মতামত জানানোর জন্য। পিয়া অনেকক্ষণ হাত তুলে আছো, পিয়া বলো, তারপর আমি মনীষার কাছে যাবো। হ্যাঁ বলো পিয়া। স্যার আমি পিয়া নয়, আমি মল্লিকা বলছি, এটা যেহেতু আলাদা অ্যাকাউন্ট থেকে করতে হচ্ছে। স্যার আমি বলছি সিবিটির জন্য বলছি। স্যার সিবিটি আপনি মানে আমার সত্যি কথা বলতে প্রথম থেকে আমার জিরো প্রিপারেশন ছিল, আপনি যেভাবে সিবিটির যেভাবে আপনি রুটিন বানিয়ে দিয়েছেন সেই অনুসারে আমি সেই ডেটেই পরীক্ষা দিয়েছি, এবং আমার বইও ছিল না, আমি বই কিনে এনে আমি বাড়িতে এসে আপনার রুটিন অনুসারে ফলো করে পরীক্ষা দিয়েছি, এবং আমার 2 মাসের মধ্যে আমি নেটের প্রিপারেশনটা নিয়েছি, এবং আমার পরীক্ষাটা যে মানে আমার আত্মবিশ্বাস ছিল যে না আমি পারবো, এরকম মানে আমার একেবারে প্রিপারেশন জিরো ছিল। আর আজকে সেট দিয়ে তো আমার খুবই ভালো লেগেছে, আপনাদের হুবহু কোশ্চেন যেভাবে সেটে আসবে বুঝতেই পারিনি এরকমটা। তার সত্যি কালকেই দেখলাম, মানে আমি আপনাদের সেটটা তো দিতে পারিনি মক টেস্টটা, কিন্তু কালকে রাতে আমি জাস্ট 2 ঘন্টা আমি দেখেছি, তবে ওর মধ্যেই যে চলে আসবে বুঝতেই পারিনি। তো সবগুলো খুব ভালো লেগেছে আপনাদের, মানে সত্যি পড়ানোগুলো খুব ভালো, এবং আপনাদের যে কোয়েশ্চেন ব্যাংক ভিডিও লাইব্রেরি খুবই ভালো, আমার খুবই উপকার দেয়। থ্যাংক ইউ প্রিয়া। আচ্ছা একটা কথা আমরা সবসময় বলি যে আমাদের এআইবিটি মানে হচ্ছে সাজেস্টিভ প্রশ্ন এবং কমন আসার সম্ভাবনা প্রবল। এই কথাটা কি শুধু কথার কথা নাকি সত্যি? প্রিয়া বলো। এআইবিটি দিয়ে আমি আরোই বেশি মানে খুবই কি হয়েছে যে না আমি পারবো, এটা আমার খুব মনে হচ্ছে না, বিশেষ করে আমাকে খুব জোর দিয়েছে মনে যে না আমি পারবো। আমার তো প্রিপারেশন জিরো ছিল স্যার, আমি আপনাদের সিবিটি আর এআইবিটির জন্যই আমি নেট পরীক্ষা যেতে পেরেছি, না হলে আমি যেতে পারতাম না, একমাত্র আপনার উপর ভরসা রেখে। খুব ভালো, ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালো হোক। নেক্সট মনীষা বলো। মনীষা। আচ্ছা মনীষা কোনো কারণে হয়তো মাইক। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনাদের ইনস্টিটিউটে আমি 4 মাস হলো অ্যাডমিশন নিয়েছি, ভাবতেই পারিনি 4 বেঙ্গলি। আচ্ছা হ্যাঁ বলো।
হ্যাঁ, তো ভাবতেই পারিনি 4 মাসে আপনারা এত প্রেসারাইজ করে আমাদেরকে পড়িয়ে এত সুন্দর সুন্দর প্রচেষ্টা তৈরি করেছেন, বলার মতনই নয়। সিবিটি বলুন, এআইবিটি বলুন, ভিডিও লাইব্রেরি বলুন, মক টেস্ট বলুন, 4 মাসে এতটা সুন্দর নিজেকে তৈরি করতে পেরেছি যে এবারে যদিও না হয় চেষ্টা করব জুন মাসে যেন পুরোটা কমপ্লিট করার, এবং আপনাদের আশীর্বাদে আশা করছি পারবো। কনফিডেন্স তৈরি হচ্ছে তো, 4 মাস পরেই যদি এই কনফিডেন্স হয়, আমি গ্যারান্টি দিলাম আগামী 6টা মাস তুমি যদি ভালো করে পড়ো জিআরএফ। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার, আপনাদের স্টাডি মেটেরিয়ালস সত্যি প্রচন্ড কাজে দিয়েছে, এবং আজকে যে সেট দিলাম, নেট দিলাম, বেশিরভাগ প্রশ্নই কমন। খুব ভালো লেগেছে আমার এক্সাম দিয়ে এবং আপনাদের সাথে যুক্ত থেকে। থ্যাংক ইউ মনীষা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রঞ্জিত বলো। রঞ্জিত। হ্যাঁ স্যার। বলো। এই প্রথমবার নেট সেট দিলাম স্যার। আচ্ছা, সাবজেক্ট কি রঞ্জিত? আমার এডুকেশন। আচ্ছা, হ্যাঁ বলো তোমার অভিজ্ঞতার কথা। আমি যত সম্ভব জুলাই না আগস্ট মাসে ভর্তি হয়েছিলাম, তো আমার তখন পুরো 0 লেভেলে ছিলাম, একদমই কিছু জানতাম না। তারপরে হাত ধরে যে কোশ্চেন ব্যাংক, ভিডিও লাইব্রেরি খুব 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 দারুণ উপকার পেয়েছি। কোশ্চেন ব্যাংকটা রোজ প্রত্যেক দিন এভরিডে 3টে করে পেপার করতাম, এই 3টে করে করতাম। একদিন হায়ার এডুকেশন হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের মতো, তাই তো? হ্যাঁ একদম। কোশ্চেন ব্যাংকটি আমার সাফল্য আনবে। এবার পরীক্ষা খুব ভালো দিয়েছি, খুবই ভালো। ফার্স্ট পেপারটা একটু সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, একটু ওই আনসিনটা পারিনি, বাকি সব পেরেছি, আনসিনটাই হয়নি। বাকি যে আছে 45ই আনসার করেছি। আর মানে সিবিটি, তারপরে এইগুলো মানে শেষ মুহূর্তে সিবিটিটা দারুণ দারুণ দিয়েছে। সিবিটি থেকে মানে আর মানে 150টাই করেছি সিবিটিতে প্র্যাকটিস করতাম বলে। বাহ, দারুণ। তো প্রত্যেকেই নিশ্চয়ই মানে সিবিটিটা প্র্যাকটিস করেছে, প্রত্যেকেই ভালো দিয়েছে। তবে বিসিসিআই না থাকলে এত দূর মানে কনফিডেন্স এত পেতাম না, মনে হচ্ছে পরের বারে নেক্সট হবেই। মানে ফার্স্ট টাইম দিলাম তো। তোমরা খেটেছো তাই তোমাদের হয়েছে, আমরা তো উপলক্ষ মাত্র। না, আমরা ওষুধ সবাইকে দিয়েছি, যারা যারা সেই ওষুধটা নিয়মিত ঠিক সময় ভিডিও লাইব্রেরি, ঠিক সময় লাইভ ক্লাস, ঠিক সময় কোশ্চেন ব্যাংক, ঠিক সময় উইকলি মক টেস্ট, এগুলো এই ডোজগুলো যারা নিয়েছে, তোমার কি মনে হয় তারা তাদের এই অসফলতার রোগ যাবে কি যাবে না? হ্যাঁ স্যার যাবে। নিয়মিত আপনারা তো খাটিয়ে নিয়েছেন, না খাটিয়ে নিলে তবে আমার মাঝে মাঝে মনে হতো যে বেলুড়ে গিয়ে আপনাকে ফোনও করতাম যে বেলুড়ে গিয়ে একটা করে মাসে যদি অফলাইন পরীক্ষা দিয়ে আসতে পারতাম তাহলে আমাদের আরো উন্নত হতো, মানে আরো অ্যাডভান্স হয়ে পড়তাম। তাহলে টাইম ম্যানেজমেন্টটা মানে নেক্সট দিনগুলোতে এটা করার চেষ্টা করছি। চেষ্টা না, আমরা করব, আমরা কথা দিচ্ছি তোমাদের। করলে খুব ভালো হয়। তোমরাও আসবে নিশ্চিত রূপে, কারণ আমরা যাব। একদম তোমরা যদি আমাদের হাতে হাত বাড়াও, তোমাদেরকে মানে কি বলবো, কোথায় নিয়ে যাব আমরা তোমরা নিজেরাও জানো না। মানে আমার এত বড় স্বপ্ন আছে তোমাদেরকে নিয়ে। আমি জানি তোমাদের সবার মধ্যেই পটেনশিয়ালিটি আছে, তোমরা সবাই যে অধ্যাপক হওয়ার যোগ্য, তোমরা প্রত্যেকে বড় বড় রিসার্চার হওয়ার যোগ্য। তোমরা হচ্ছে আনকাট হিরে। মানুষ তোমাদেরকে চেনে না, সমাজ তোমাদেরকে চেনে না, তোমাদের পাওয়ার তারা জানে না। শুধু একটু ঘষা মাজা যদি করা যায় তুমিও পারবে, এটা আমার বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, আমি কনফিডেন্সলি আত্মবিশ্বাসী হয়ে বলতে পারি তোমরা প্রত্যেকে এক একটি হিরে, জুয়েল। তো থ্যাংক ইউ প্রত্যেককে। হ্যাঁ, হাবিবা খাতুন কিছু বলবেন বোধহয়। স্যার আপনার সাথে কথা বলবো না আরেকজন কথা বলছে? বলো স্যার। বলছি সিবিটিটা এবার আগে থেকেই শুরু করবেন, খুব উপকারে দিয়েছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানো, সিবিটি একটা কম্প্যাক্ট জিনিস, এটা যদি প্রথম থেকে শুরু করা হয় না তাহলে এতটা বোধহয় এফেক্টিভ হবে না। ঠিক আছে, ওই শেষ মুহূর্তের একটা যে রুটিন এবং 1 মাস ওই যে টান একটা মানে ব্যাক টু ব্যাক একটা ম্যারাথনের মতো, ওটাই কিন্তু মহা ঔষধ, আমার এটা মনে হয়। এবার 2 মাস করবেন স্যার, 1 মাস না। দেখা যাক কি করা যায়, চেষ্টা করব। তোমাদের সাকসেসের জন্য আমি বলছি বিএসএসসিআই নতুন রূপে ধরা দেবে।
যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা জানে এই লাস্ট 6 মাসে বিএসএসসিআই কতটা পরিবর্তন হয়েছে। আমি একটু শুনে নেব, পুরনো স্টুডেন্ট কেউ আছো তারা একটু বলো তো লাস্ট 6 মাসে বিএসএসসিআই কোনো পরিবর্তন হয়েছে না হয়নি সবকিছুতে? হ্যাঁ স্যার, আমি তো আগের বছর থেকে পড়ছি, তো মানে প্রচুর পরিবর্তন হয়েছে, একদম বিবর্তন হয়ে গেছে বলতে গেলে, মানে অনেক ক্ষেত্রে অনেক দিকে পরিবর্তন হয়েছে একদম। এবং সেই পরিবর্তনগুলো আজকের পরীক্ষা দিয়ে বুঝতে পারছো তো কেন অবশ্যম্ভাবী ছিল এই পরিবর্তনগুলো? হ্যাঁ স্যার, ভীষণ এফেক্টিভ এগুলো তো, মানে ভীষণ সাজেস্টিভ এবং এফেক্টিভ দুটোই। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আমি জানি সবার ক্ষেত্রে একদমই তাই। এবং আমি বলছি এবারে এই আগামী 6 মাসে আরো 2টো নতুন ফিচার্স ইমিডিয়েট রেডি হয়ে গেছে, তোমাদের জন্য আসছে, তোমাদের প্রত্যেকের জন্য, ঠিক আছে? তো এই 2টো ফিচার্স আরো গেম চেঞ্জার হবে, দেখে নিও। যাই হোক, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আপনার সঙ্গে কখন কথা বলা যাবে অ্যাভেলেবেল? আপনি আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, মনে হয় আছে। ক্লাসের শেষেই ফোন করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, কেয়া বৈদ্য, কেয়া বলো, তুমি তো হোয়াটসঅ্যাপে লিখলে, তোমার মতামত একটু শুনি। কেয়া বৈদ্য শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছে না। আচ্ছা, এবার তোমরা বলো আগামীর পদক্ষেপ নিয়ে তোমাদের কি কি প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো আমি শুনে নিই। বলো তোমাদের, হ্যাঁ যে কেউ প্রশ্ন করো এক এক করে। হ্যাঁ ডলি দাস বলো, কি প্রশ্ন আছে? স্যার আমি আপনাকে ওই যেটা বললাম ওটা আপনি বললেন যে গাইড করে দেবেন, ওটা একটু যদি বলেন যে আমি কিভাবে পড়লে যে আরেকটা ক্র্যাক করতে পারবো বা কিভাবে আমার এই প্রবলেমটা সলভ হবে, তাহলে একটু ভালো হয়। আর কার কি প্রশ্ন আছে একটু শুনি। স্যার আমার, হ্যালো স্যার। স্যার আমি বলছি আমার ম্যাথে খুব প্রবলেম হয়, তো ম্যাথটা আমি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবো এক্সাম হলে, সেটা একটু যদি বলে দেন তাহলে ভালো হতো। ম্যাথ মডারেটর ম্যাডামের সাথে কথা হয়? হ্যাঁ স্যার। ম্যাথের যিনি মডারেটর ম্যাডাম আছেন তার সাথে কথা হয়? না স্যার। আপনি কি আমাদের ব্যাচে পড়েন? না স্যার, আমি আপনার ফ্রি ক্লাসগুলো করি। ও আচ্ছা আচ্ছা, দেখুন ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের জিনিস, ম্যাথের জন্য না, দেখুন ম্যাথে অনেকটা সময় চলে যায় স্যার। একদম। আচ্ছা আমাদের স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি, ম্যাথে অনেক সময় যায়? যারা আমাদের কাছে পড়ো একটু বলো তো শুনি। না স্যার, তো ম্যাথ প্র্যাকটিস অন্যদের কি মনে হয়? ক্লাস, বলো বলো রঞ্জিত বলো। রেগুলার ক্লাস করলে ম্যাথ ঠিক, হোমওয়ার্ক গুলো করলে ম্যাথ ঠিক হয়ে যাবে। ম্যাথটা যতটা ভয় পাই, ম্যাথটা অতটা হয় না, ভয় মানে সলভ হয়ে যায়, অত ভয় পাওয়ার কিছু নেই, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো আমি সবাইকেই বলি, হ্যাঁ সবাই হয়তো মানে বিএসসিআই পড়তে মানে পড়ার সুযোগ পাও না, বা আর্থিক সমস্যা, অনেক কিছু প্রবলেম থাকতে পারে। আমি একদম সিম্পল কতগুলো কথা বলি। দেখো সবার প্রথমেই তোমাকে লোকজন এরকম বলবে ইউটিউবে আর নিমেষে অঙ্ক হয়ে যাবে, আর সূত্র লাগবে না, আর পেন টাচ করতে হবে না, আর বিশাল ব্যাপার। হ্যাঁ এই বিশাল ব্যাপারগুলো হয়, এগুলো হয় না আমি বলছি না, এগুলো হয়। একটা বাড়ি সুন্দর হতে গেলে বাড়ির ভিতটা ভালো হতে হয়, এটা মানো তো? তাই ম্যাথে যদি এক্সপার্টটা হতে যাও, আগে কনসেপ্ট তৈরি করতে হবে, তারপর নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তারপর শর্টকাট যেতে হবে, শর্টকাটটাকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে হবে। যে ইউটিউবার তোমার সামনে দাঁড়িয়ে জাদু দেখাচ্ছে আর বলছে টুক করে হয়ে যাবে, টুক করে হয়ে যাবে, টুক করে হয়ে যাবে, তার ওই টুক করে হয়ে যাওয়াটা প্রথম দিন হয়নি, আধ ঘন্টায় হয়নি, সে 2 বছর 5 বছর ধরে প্র্যাকটিস করেছে, তারপরে কিন্তু তার ওই টুক করে হয়ে গেছে। তাই তুমি যদি প্রথমেই মনে করো স্যার এমন একটা সঞ্জীবনী কিছু বলে দিন মন্ত্র, আমি সেই মন্ত্রটা সকালে উঠে পাঠ করবো হয়ে যাবে, তাহলে আমি একটাই মন্ত্র বলবো, প্র্যাকটিস 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 উইথ কনসেপ্ট। ওই যারা বলে সূত্র ছাড়া অঙ্ক হয়, যারা বলে কনসেপ্ট লাগালে শুধুমাত্র মুখে মুখে অঙ্ক হবে, পেন না ছোঁয়ালে অঙ্ক হবে, আরে বাবা তারা প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওই জায়গাতে গেছে, তুমি প্রথম দিন প্র্যাকটিস না করেই অঙ্ক করতে পারবে না। তাই
তুমি যদি 6 মাস পরের নেটের পরীক্ষাটাতে মনে করো যে অঙ্কটা খুব ভালো করে করবে, তাহলে আজকে বলবো যে কোনো ভালো টিচার যে অঙ্কটা সত্যি সত্যি জানে, ইনডেপথ নলেজ আছে, ভাট বকে না, ফাট বকে না, শুনতে খারাপ লাগলেও সত্যি বলছি, আজকালকার দিনে ইউটিউবে সবাই টিচার। ঠিক বলছি না ভুল বলছি? একটু মতামত জানাও তো। আমার কথা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি। এই করোনার সময় ইউটিউব চলে এসে না, মোবাইল হাতে থাকলে সবাই টিচার, সবাই অঙ্ক শেখাচ্ছে, সবাই পড়াচ্ছে, সবাই নেট পড়াচ্ছে, সবাই এসএলএসটি পড়াচ্ছে। সবাই যদি টিচার হয়ে যাবে দেখবে কালকেই ওই টিচার আবার অ্যাডমিট কার্ড প্রিন্ট করে তোমার পেছনে বসে পরীক্ষা দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক। এটাই ঘটছে তো, ঠিক আছে? তো এইসব করে কিছু হবে না। অঙ্কটা ভালো মানুষের কাছে শেখো। সে তোমার পাড়ার টিচার হতে পারে, আমাদের কাছে পড়তে হবে এরকম আমি বলছি না। যে কোনো ভালো টিচার যে অঙ্কটা জানে তার কাছে অঙ্কটা আগে শেখো, তারপর 2 মিনিটে 1 মিনিটে 30 সেকেন্ডে অঙ্ক করার কথা ভাববে। অঙ্কটা আগে প্র্যাকটিস করো, করে বোঝো বেসিক জিনিসটা কি, বেসিক জায়গাটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, অঙ্কটা কিভাবে হচ্ছে এটা বোঝো, তারপরে নিজেই শর্টকাট শিখে যাবে। সিলেবাসটা কি আছে, কিভাবে এগোতে হবে, কোথা থেকে শুরু করতে হয়। প্রথমেই ডিআই করতে বসলে হবে না। ডিআই একটা চ্যাপ্টার হতে পারে, কিন্তু প্রথমেই ডিআই করলে তুমি পারবে না। এবং ডিআই 5টার মধ্যে 3টে ঠিক করে আসা যায়, একদম গ্যারেন্টেড, শিওর শট। আমরা ডিআই এর ফ্রি ক্লাস দিয়েছিলাম, যারা করেছিলে তাদের কাছে জিজ্ঞাসা করছি সেই ট্রিক্স কাজে লেগেছে না লাগেনি? আছো কেউ এরকম? কেউ আছো কি? একটু জানাও যদি থাকো, আমি শিওর সেটা তোমাদের কাজে লাগবে। তো বিষয়টা এটা, ঠিক আছে, যে তোমাকে অঙ্কটাকে আগে শিখতে হবে, তারপর অঙ্কটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে অঙ্ক সহজ। অঙ্ক কঠিন নয়, কিন্তু প্রবলেমটা অঙ্ক হাতে ধরানোর শেখানোর মানুষ নেই। হ্যাঁ বলো রাকিবুল। স্যার বলছি আমি নেক্সট টাইম আপনাদের ব্যাচে আমি ভর্তি হতে চাই, তো আমি এটা কিভাবে আমি ভর্তি হব? ইউটিউবে গিয়ে বিএসএসসিআই লিখে সার্চ করবে, এক্ষুনি সার্চ করো আমার সামনে কি কি দেখায় দেখো, দেখতে পাও কিনা ইউটিউবে। বিএসএসসিআই লিখে সার্চ করো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, আমাদের পুরো ঠিকুজি কুষ্টি সব পেয়ে যাবে। ওই নাম্বারে যোগাযোগ করবে, তোমাকে হেল্প করার জন্য আমাদের মানুষজন বসে আছে, ঠিক আছে? ক্লাসটার পর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করব, আপনার নাম্বারটা আমার কাছে আছে। অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার দিন রাত খোলা, কিন্তু একটা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার ফোন সবসময় ধরতে পারি না, সবার মেসেজ সবসময় উত্তর দিতে পারি না। কারণ কি, আমার ফোনেই প্রায় মানে কি বলবো 20-22 হাজার কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? মানে কি বলবো, খুবই অবস্থা খারাপ আমার ফোনের। তো যাই হোক, এখনো অব্দি 104টা মেসেজ আনরিড, এত মেসেজ দেখেছি আর সারাদিনে, তাও 104টে মেসেজ এখনো রিড করতে পারিনি। মানে কি বলবো, তো যাই হোক, ফোন করবে, আমি অবশ্যই কল ব্যাক করবো, বা আমি একটু দেরি হলেও আমি ঠিক রিপ্লাই, আমি এতটুকু বলতে পারি, ঠিক আছে? ওকে স্যার, আমার অঙ্কেতেই প্রবলেম, আর বাদবাকি মোটামুটি ম্যানেজমেন্ট ঠিকই হয়। আমি আপনার সংস্কৃতের স্টুডেন্ট, ঠিক আছে স্যার, মোটামুটি ভালো হয়েছে এক্সাম। কোন ইউনিভার্সিটি? আমি আপনার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি। আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, নাজিপুর। ঠিক আছে, যোগাযোগ করো। বেশ, আর কার কি প্রশ্ন আছে বলো? প্রস্তুতি সংক্রান্ত কার কি প্রশ্ন? শুনি তোমাদের কথা আগে শুনি, আমি তো বলবো। আমাকে তুমি সবসময় পাবে, তোমরা সবাই, কোনো চিন্তা নেই, ভর্তি হও না হও আমি তোমার সঙ্গে আছি। স্যার ম্যাথে আমারও প্রবলেম আছে, ম্যাথে। স্যার বলছিলাম যে ওই জুলাই মাসে যে আমাদের ফার্স্ট পেপারে ক্লাসটা শুরু হয়েছিল, মানে আমি আগস্ট থেকে জয়েন করেছি, ওই ফার্স্ট পেপার ক্লাসটা কতদিন আর হবে? এই ডিসেম্বরের শেষে শেষ, ঠিক আছে? তারপর আবার অ্যাডমিশন নিতে পারবো তো স্যার? হ্যাঁ হ্যাঁ পারবে, রিঅ্যাডমিশন, অ্যাডমিশন নিতে পারবে না, রিঅ্যাডমিশন তো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। টাকা লাগে না, রিঅ্যাডমিশনে 50% মতো লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুমনা দে, আপনাকে বলবো যে আপনি ম্যাথের প্রবলেম বলছেন, তো রাকিবুলকে যা বললাম সেটা নিশ্চয়ই শুনলেন। তারপরেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই পার্সোনালি ফোন করবেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। দেখুন, যখন একটা ব্যাচে আপনাদের সবার সঙ্গে কথা বলছি তখন আমাকে ওভারঅল কথা বলতে হয়।
বাট আপনি যখন পার্সোনালি আমার সাথে কথা বলবেন, আমি তখন চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে তার মতো করে, তার ঠিক কি প্রবলেম, তাকে ঠিক কি সলিউশন দেওয়া যায় সেটা বলা। ঠিক আছে, তো বলবেন, আমি চেষ্টা করবো বলার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, হ্যাঁ ডলি দাস বলো। বলছি যে অসুবিধা হলে আপনাকে ফোন করা যেতে পারে? আরে কত লোক ফোন করে, তুমিও করবে, চিন্তা কি আছে, করা যেতে আচ্ছা পারে। স্যার, আমি ব্যস্ত না, আমি ফোন করি না আর কি। যদি ফোন করি কোন সময় করব সেটা যদি একটু বলে দেন। যে কোনো সময় করে রাখবে, ঠিক আছে, দিন রাত আচ্ছা যখন ইচ্ছা ঠিক করে আছে। রাখবে, আমি দেখলে কল ব্যাক করে নেবো। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। বেশ, ঠিক আছে। এই জুলফিকার বাবুই কতবার ফোন করে, কি জুলফিকার বাবু কথা হয় না আমার সাথে? কথা হয় তো, চিন্তার কোনো কারণ নেই। রাত্রি 11:30 মানে করলে স্যার ধরে নেন। আমার হাতের সামনে ফোন থাকলে, আমি ব্যস্ত না থাকলে ফোন অবশ্যই ধরি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আসলে টাকার কথা যেটা উঠছিল, তো টাকার ব্যাপারটা ওটা মানে যেটা ভাবা, ওটা টাকাটা ভাবতে পারে অনেকে, কিন্তু ভাবলেও অসুবিধা নেই, কারণ টাকাটা জলে পড়ছে না, টাকা দিয়ে ফসল ফলানো যাচ্ছে। হ্যাঁ, মাটি যদি আমরা রেখে দিই, মাটি যদি শুধু পড়ে থাকে মাটি, তো মাটির কোনো গুরুত্ব পাবো না। ঠিক, হ্যাঁ, মাটিতে যদি ফসল ফলাতে পারি, তাহলে আমার বৃষ্টি আনার কথা মনে পড়ে, আর বৃষ্টি যদি আনতে পারি তাহলে মাটির গুরুত্ব বুঝতে পারবো। তোমাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের আগামী বুধবার থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আগামী বুধবার থেকে। তো তোমরা সেই ব্যাচে আমাদের ভর্তি চলছে, এবং আমাদের আর অল্প কয়েকটাই সিট বাকি আছে। আমাদের ব্যাচে একটা এখন অফারও চলছে, যেটা আমাদের 6 মাসের কোর্সটা সাধারণত প্রায় 9,999 টাকা আমাদের ফিজ আছে, কিন্তু সেটাই এখন 50% ডিসকাউন্টে 4,999 টাকাতে চলছে। এবং বলে রাখি, জানুয়ারি থেকে কিন্তু এই কোর্স ফিজটা বাড়বে। তাই মানে যতক্ষণ সিট আছে ভর্তি হয়ে যাও। বুধবার থেকে কিন্তু ক্লাস শুরু, সিট ভর্তি হয়ে গেলে কিন্তু আর আমি ভর্তি নেব না, কারণ আমার কাছে একটা জায়গা একদম মানে সঠিক, কোয়ালিটি ফার্স্ট। আমি ফার্স্ট পেপার, এটা ফার্স্ট পেপার আমি যেটা বললাম। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে 12 মাসের কোর্স, 12 মাসে 20,000 টাকা আমাদের কোর্স ফিস। সেখানেও 50% ডিসকাউন্ট চলছে, 9,999 টাকা। এটা 12 মাস, 6 মাসের নয়, 1 বছরের কোর্স। ঠিক আছে, তো তোমরা যোগাযোগ করো যারা ভর্তি চাইছো। খুব বেশি কিন্তু সিট ফাঁকা নেই, কারণ অনেকেই কিন্তু ভর্তি আগে থেকেই হয়ে যায় বিএসএসসিআই তে। যারা বিএসএসসিআই স্টুডেন্ট তারা জানে। হ্যাঁ, টাকাটা একবার দিতে হবে না, শুধুমাত্র সিটটা বুক করার জন্য পেপার 1 এর জন্য 2,000, পেপার 2 এর জন্য 2,000 দিয়ে সিটটা ইমিডিয়েট বুক করে ফেলো। কি বললাম বোঝা গেল? 2,000, 4,000 টাকা দিয়ে সিটটা ইমিডিয়েট বুক করো, বাকিটা 1 মাস সময় নাও, 1 মাস সময় নিয়ে তুমি দাও। বোঝাতে পারলাম? কারণ সবার পক্ষে তো এক্ষুনি 15,000 টাকা বের করা সম্ভব না, এটা আমিও জানি। আমিও অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি, এক সময় আমিও মানে ফিস দিতে পারিনি, এরকম একটা জায়গা থেকে উঠে এসে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, রামকৃষ্ণ মিশনে মানে কি বলবো মহারাজদের সাহায্যে পড়াশোনা হয়েছে আমার। তো এই হলো বিষয়। এবার সত্যি কথা বলতে, যদি আমার ক্ষমতা থাকতো আমি ফ্রিতেই পড়াতাম, যদি আমার ক্ষমতা থাকতো, কিন্তু ভগবান আমাকে সেই ক্ষমতা এখনো দেয়নি। যদি কখনো দেয় আমি অবশ্যই করব। আজও দেখবে আমি ওই জন্য প্রায় মাঝে মাঝে ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট, ফ্রি পিক, বিওয়াইকিউ বুক, ফ্রি বুক তোমাদেরকে দিই, মানে যেটা আমার দেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, তো তোমরা সকলে মিলে, এবার সত্যি কথা বলতে একটা ইনস্টিটিউশন চালাতে প্রচুর খরচ। আমি শুধু একটা স্টুডিও বানিয়েছি অনলাইন ক্লাসের জন্য, মানে প্লিজ তোমরা অন্যভাবে নিও না, হয়তো শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু প্রায় শুধু স্টুডিওটা বানাতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে। 10 লক্ষ। ঠিক আছে, কারণ ওই যে টিভিটা লাগিয়েছি মানে স্মার্ট বোর্ড, ওটার দামই 2 লাখ টাকা। একটা ভিডিও ক্যামেরা কিনেছি 1,10,000 টাকা। মানে মানে সে মাথা খারাপ হয়ে যাবে, এত জিনিসপত্রের দাম। তো এবার তোমাদের টাকা থেকেই তো আমরা, একদম সত্যি কথা, আমার এখানে লোকাচুরের কিছু নেই। তোমরা পয়সা না দিলে আমি কি করে, কোথা থেকে পাবো পয়সা? ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার বাকিটা তোমরা বিচার করবে, আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে, হয়ে যাবে, টেনশন নেবেন না। সিলেবাস চেঞ্জের ব্যাপারটা কিছু যদি বলতে পারেন।
হ্যাঁ বলবো। হ্যাঁ নাড়ুগোপাল বলো। হ্যাঁ বলছি আমাদের এই যে ইনভেস্টটা হচ্ছে সেই ইনভেস্টটা কিন্তু বিএসআই আবার একটা জায়গায় ইনভেস্ট করছে, এবং আমি নিজে গিয়ে দেখেছি স্যার কিভাবে স্টুডিওটা বানিয়েছেন, মানে একটা ডিজিটাল ক্লাস করার জন্য, যেটা বলতে গেলে নেক্সট জেনারেশনের জন্য এটা মানে প্রযোজ্য থাকবে মানে এত সুন্দর ক্লাস আমাদেরকে প্রোভাইড করেন। সেই টাকাটা সেই জায়গায় বলতে গেলে কিছুই নয়, মানে আমরা সেই জায়গায় অত টাকা দিতেই পারি না স্যারকে। সেটা না, আপনাদের টাকাতেই হয়, আপনাদের টাকা থেকেই আমি নিজেও খাচ্ছি। এই গেঞ্জিটাও আপনাদের টাকাতেই তৈরি হয়েছে, স্টুডিওটাও আপনাদের টাকাতেই তৈরি হয়েছে, A to Z। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের ছোট ছোট কন্ট্রিবিউশনই আমাদের কাছে মানে কি বলবো গচ্ছিত থাকে, অনেক কষ্ট করে সেটাকে আমরা রক্ষা করি এবং চেষ্টা করি আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দেওয়ার। সো মনে হতে পারে কোর্স ফিজ অনেক বেশি, কিন্তু সত্যি কথা বলতে আপনারা দেখেছেন কিনা জানি না, বিএসএসসিআই এভরি ডে প্রায় 30 থেকে 35 জন স্টাফ বসে কাজ করে এবং 100 জনের ওপর টিচার বিএসএসসিআই এর সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন প্রফেসর বিভিন্ন স্কুলে যুক্ত আছেন। তো প্রত্যেকের তো মাইনেটাও আমাকে দিতে হবে, তো সব মিলিয়ে এর থেকে কমে আমাদের পক্ষে মানে নেক্সট টু ইম্পসিবল। যাই হোক, হ্যাঁ এবার নতুন সিলেবাসের বিষয়ে একটু কথা বলি। দেখো, নতুন সিলেবাস কি হবে কি না হবে, আপডেট যেমন যেমন পাবো আমি তোমাদেরকে আপডেট করব। শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বিএসএসসিআই এর যে ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে রাখো, বিএসএসসিআই এর যে হোয়াটসঅ্যাপ সেখানে যুক্ত থাকো। হ্যাঁ হয়তো কখনো কখনো বিভিন্ন রকম মেসেজ যায়, তোমাদের বিরক্তির কারণ হই, এটা আমি জানি, কিন্তু আমি এটুকুও বলতে পারি বিএসএসসিআই মানে হোয়াটসঅ্যাপের মধ্যে যেগুলো দেয় সেগুলো তোমাদের উপকারেও আসে। আমি এটুখানি আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করছি, দেখবে আগেই আমি তোমাদের প্রচুর অডিও দিই, মাঝে মাঝে আমার যেটা আপডেট আসে তোমাদেরকে ভয়েস করে রেকর্ড করে পাঠিয়ে দিই, তোমরা নিজেরাই বলো কি তোমাদের উপকারে আসে না? আশা করি আসে। তো আপনি আগের দিন যে ভিডিও রেকর্ডিংটা করেছিলেন ওটা খুবই উপকার এসেছে স্যার। একদম, মানে আনসিনটা আগে করতে বলেছিলেন, আনসিনটাই করেছি, তারপর ডিআই, তারপরে বাদবাকি কোশ্চেন গুলো হাত দিয়েছি, আপনার কথা মতোই করেছি, খুবই উপকৃত হয়েছে স্যার। থ্যাংক ইউ। তো নতুন সিলেবাস আসবে বলে শুনছি এবং আমার যতদূর ধারণা সিলেবাস চলে আসবে। তো আমি তোমাদের একটা ছোট্ট আভাস দিয়ে রাখতে পারি। দেখো, লাস্ট যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আমি তোমাদের দিয়ে দেব, সেটা তোমরা দেখে একটা আভাস পাবে। তারপরেও একটা কথা বলি, পড়াশোনা কিন্তু থামিও না। সিলেবাস 3 মাস আগেও আসতে পারে, তা বলে কি বাকি 3 মাস তুমি বসে থাকবে? এটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করা, এটা কখনোই করা যাবে না। তাহলে স্যার এই সময় কি করব? দেখো, প্রতিটা সাবজেক্টের না সিলেবাস কখনোই 100% চেঞ্জ হবে না, এটা আমি তোমায় লিখে দিলাম। প্রত্যেকটা সাবজেক্টের একটা বেসিক জায়গা থাকে, সেই বেসিক জায়গাটা কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক আছে, আজকে সংস্কৃত, ব্যাকরণ, কারক, সমাস, সন্ধি এগুলো তুলে দিয়ে কি দেবে? আজকে বাংলা, ভাষাতত্ত্ব, ছন্দ, অলংকার এগুলো তুলে বাংলা সিলেবাস হতে পারে? আজকে ইতিহাসে গিয়ে অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল, তোমার মডার্ন, এগুলো কি দেবে? এই বেসিক জায়গাগুলোর মূলত কোনো পরিবর্তন হবে না। আজকে টিচিং অ্যাপটিটিউড, আরে ভাই তারা অধ্যাপক হতে যাবে, তো টিচিং থাকবে না, রিসার্চ থাকবে না, তারা রিসার্চার হতে যাবে, এ তো মিনিমাম থাকবে। একটা কম্পিটিটিভ এক্সাম, ম্যাথ রিজনিং থাকবে না? অবশ্যই থাকবে। ডিআই থাকবে না? অবশ্যই থাকবে। সো তাই জন্য আমি তোমাদেরকে একটাই সাজেশন আজকের ডেটে দেব, যারা সিলেবাস চেঞ্জ হবে এই নিয়ে খুব ওরিড, কি করবে বুঝতে পারছো না, আমি একটা কথা বলবো, পরিবর্তন যাই আসুক, আমি যদি ঠিক থাকি আমি সেই পরিবর্তনকে সামলে তোমাকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব, যদি তুমি আমার হাত ধরে থাকো, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, যে পরিবর্তনই আসুক বিএসএসসিআই এর পুরো টিম রেডি আছে তোমার সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করার জন্য এবং তোমাকে এগিয়ে রাখার জন্য, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা জানি কি পরিবর্তন আসতে চলেছে। দেখো, আমাদের কাছে একটু একটু আভাস আসে, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানে, আমি জানি না, আমি এটা মানে কি বলবো, জোর গলায় বলছি না, কি হতে যাচ্ছে এটা আমরা আগে থেকেই বলে দিই এবং আশা করি সেট পরীক্ষার মক টেস্ট যারা দিয়ে গেছো সিরিয়াসলি, তারা প্রত্যেকে আজকের সেট পরীক্ষায় সেটা টের পেয়েছো।
এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো যদি বিএসএসসি এর উপর ভরসা থাকে, আমার উপর বিশ্বাস থাকে, যদি মনে হয় স্যার সঠিক কথা বলছে, আমি বলবো যে সিলেবাস আছে সেটা ধরে আজ থেকেই আগামীর জন্য পড়তে শুরু করো। রেজাল্ট কবে আসবে, আমার বোধহয় নেটটা হয়ে যাবে, আমার বোধহয় জেআরএফটা হয়ে যাবে, জীবনে যতদিন না জেআরএফ এর সার্টিফিকেটটা পাচ্ছ, যদি তোমার বয়স থাকে জেআরএফ পাওয়ার, আর যদি বয়স থাকে নেট পাওয়ার বা সেট পাওয়ার, যতদিন না নেট না সেটটা হচ্ছে, যতদিন না সার্টিফিকেটটা তোমার হাতে ভ্যালিড আসছে, ততদিন পড়াশুনো ছেড়ো না। যতই তুমি শিওর শট হয়ে যাও যে আমার নেট হবে, আমার জেআরএফ হবে, পড়াশুনো ছেড়ো না। কারণ যদি কোনো কারণে না হয়, এই দুর্ঘটনাটা যদি ঘটে, তোমার হাত থেকে যে সময়টা বেরিয়ে গেল, এই সময়টা জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। 2 নম্বর কথা, তুমি এই লাস্ট 2 মাস পড়াশুনো করে নিজেকে যে গতিতে তুলেছো, এই গতিটা তুলতে তোমাকে জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে। লাস্ট 2 মাস তুমি যেভাবে পড়াশুনো করেছো, তুমি নিজে বুকে হাত রেখে বলো তো, আজ থেকে 6 মাস আগে সেভাবে পড়েছিলে? আজকে সকালে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি নিজে জানো সিলেবাসের কোন জায়গাটা তোমার পড়া হয়নি, সিলেবাসের কোন জায়গাটা তোমার গ্যাপ আছে, এখনো কোন জায়গাটা পড়তে হবে, এখনো কোন জায়গাটা সঠিক করে তুলতে হবে, এখনো কোন জায়গাটা রিভিশন প্রয়োজন, তুমি নিজে জানো। কালকে ভুলে গেলে চলবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে প্ল্যান করতে হবে, আগামীকাল সেই জায়গাগুলো কমপ্লিট করতে হবে। মনে রাখতে হবে আগামী 15 দিনের মাথায় আমার পরীক্ষা, এই মানসিকতা নিয়ে পড়তে হবে প্রতিটা দিন। যদি এটা করতে পারো, আমি বলছি সামনের জুনে নেট বা সেট নয়, তোমার জেআরএফ হবে 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 নিশ্চিত। এই যে গতিটা তুলেছো না, এটা সেই দেখবে নারকেল গাছে যারা গাছে ডাব কাটতে ওঠে তাদের ওঠার মতো। দেখবে 2 পায়ে দড়িটা বেঁধে একটা ধারালো দা নিয়ে একটু একটু করে নিজেকে ঠেলে 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 ওপরে তুলছে। কত কষ্ট। উপরের দিকে হাতে একটা দড়ি নিয়ে শক্ত করে বেঁধে রেখেছে, যাতে কোনোভাবে এই যে কষ্ট করে ঊর্ধ্বগতি হয়েছে, ওপরের দিকে উঠেছে, কোনোভাবে পড়ে না যায়। কিন্তু যখনই গাছটার কাটা হয়ে গেল, দেখবে আর কোনো কিছু করলো না, শুধু দড়িটাকে একটু হালকা করে দিল, হু হু করে নিচের দিকে নেমে গেল। তো আজকে তোমরা সেই গাছের ওপরে দাঁড়িয়ে আছো, তুমি জানো তোমার লক্ষ্য বস্তু পেতে আর একটুখানি বাকি, আর একটু খাটলেই হবে। কিন্তু আজকে তুমি যদি সেই দড়ি করে দাও, হু হু করে নেমে যাবে তোমার নিজের অজান্তে, এবং পরীক্ষার আগের মুহূর্তে আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে। কথাটা আজকে অবিশ্বাস্য মনে হলেও একটু ভালো করে বুকে হাত দিয়ে দেখো তো, এটাই কিন্তু ঠিক। তাই আমি বলবো, যে কষ্ট করে একটা রুটিন বানিয়েছো, যে রুটিন এর লাস্ট 15 দিন চলেছো, এই রুটিনটাকে ধরে রাখো। তোমার সাকসেস কেউ আটকে রাখতে পারবে না, আমি গ্যারেন্টি দিলাম। তোমার সাকসেস কেউ আটকে রাখতে পারবে না। এতদিন ভেবেছিলে না আমি সময় পাই না, আমি কি করে পড়াশোনা করবো? লাস্ট 7 দিন কি করে পড়েছো? লাস্ট 3 দিন কি করে পড়েছো? কি করে সময় বার করেছো? 3 দিন কি খাওয়া দাওয়া করনি? 3 দিন কি ঘুমাওনি? 3 দিন কি কোনো কিছু ভাবনি, স্নান করনি, নাকি নিজের কোনো কাজ করনি, নাকি বাথরুমে যাওনি? সবই করেছো। তার মধ্যে থেকে পড়াশোনাটাও করেছো। তাহলে কালকের দিনটাও যেন এরকম করে যায়। স্যার করতে তো কষ্ট হয়েছে, এতদিন কষ্ট হয়েছে, করনি তাই এবার হ্যাবিট হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। আর এই অভ্যাসই তোমাকে জেতাবে, শুধু নেট পরীক্ষা নয়, জীবনের সমস্ত পরীক্ষায় আজ থেকে জয়লাভ করবে যদি এই অভ্যাসটাকে ধরে রাখতে পারো। আশা করি বুঝাতে পারছি। তাই যারা ভাবছো নতুন সিলেবাস আসবে, কি করব, কি হবে, এখন পড়বো কি পড়বো না, আমি বলছি এসব কিছু না ভেবে তুমি পড়াশুনো শুরু করো। যে গতিতে এগিয়েছো এতদিন, এই গতিটা নিয়েই এগিয়ে চলো। সিলেবাস যাই আসুক, তোমার সাকসেস আটকে থাকবে না। থ্যাংক ইউ। আশা করি সিলেবাস নিয়ে যাদের খুব চিন্তা ছিল, তারা একটু হলেও একটা রাস্তা পেলে, আমি এটুকুনি বলতে পারি। বাকি কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার একটা পার্সোনাল কোশ্চেন আছে। বলো। বলছি ধরুন কোনো একটা কাজ করতে করতে পড়াশোনাটা কিভাবে চালানো যায় সেটা একটু বললে ভালো হতো। মানে কোনো কাজ করে কাজের আসার পরে, আমি সারাদিন কাজ করেছি, খুব ক্লান্ত, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। পড়াশোনা করা যদি ইচ্ছা থাকে, কাজ করার পরে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে মনে করতে হবে এটা আমার পড়ার সময়, আমাকে সারাদিনে 3 ঘন্টা পড়তে হবে। কিচ্ছু না, 6টা মাস সারাদিনে 3 থেকে 4 ঘন্টা পড়ে যাও,
শুনতে কটু লাগলেও সত্যি কথা, বিএসএসসি এর হাত ধরে যদি চলতে পারো 3 থেকে 4 ঘন্টা স্মার্ট ওয়ার্ক করলে তোমার নেট জিআরএফ তোমার হাতে উইদিন 6 মান্থ। এত বড় কথা বলে দিলাম। দরকার হলে তুমি রেকর্ড করে রাখো, স্ক্রিন রেকর্ড করে রাখো, আমার কথা রেকর্ড করে রেখে দাও। আমি তোমাকে বললাম পার ডে 4 ঘন্টা বিএসএসসি এর হাত ধরে, বিএসএসসি যেভাবে বলছে তুমি যদি পড়াশোনা করো তোমার জিআরএফ হবে 6 মাসের নেট, 1 বছরের জিআরএফ, আমি লিখিত গ্যারান্টি দিতে পারি। কিন্তু যেভাবে বলবো সেভাবে চলতে হবে, এটা আমার গ্যারান্টি। ওকে স্যার, বোঝাতে পারলাম? কিন্তু ওই যে ভাবলে হবে না আমি সারাদিন এত কষ্ট করেছি কি করে পড়বো, ওখানেই মানুষ কষ্টে থাকে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, এই বিষয়টা শুনতে পেলাম। জুলফিকার বাবু আপনি পরে ফোন করবেন, আপনি রাস্তায় আছেন তো আপনার কথা কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমারটা বলো রলি দাস। আমি ওই যে বললাম আর কি জেনারেল পেপারের জন্য। জেনারেল পেপারের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, জেনারেল পেপার হচ্ছে আমাদের মানে অ্যারেঞ্জ ম্যারেজের মতো, যার সঙ্গে জীবনে কোনো সম্পর্ক ছিল না, জীবনে সফল হতে গেলে তার সঙ্গেই থাকতে হবে। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। কি ঠিক বলছি না ভুল বলছি সবাইকে জিজ্ঞাসা করছি? হ্যাঁ স্যার, ওটা কম্পালসরি। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। ঠিক তো? তো ওটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের মতো, ঠিক আছে? কিছু করার নেই, সাবজেক্ট থাকবেই, তাহলে ওটা মেনে নিতে হবে, ঠিক আছে? মেনে নিয়ে কি ভাবতে হবে না এই আমার জীবনের সব, একে আপন করে নিতে হবে। 5 বছর ওর সঙ্গে ঘর সংসার ছিল না, 5 বছর নিজের সাবজেক্ট পড়েছো, কিন্তু ওই সাবজেক্টটাই যদি জীবনে নিয়ে বড় হতে যাও তাহলে ওই জেনারেল নলেজের লেজুরটাকে তোমাকে 1 বছরের জন্য আপন করে নিতে হবে, একেবারে নিজের করে নিয়ে গলা জড়িয়ে নিয়ে শুয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়তে হবে। শয়নে স্বপনে মরণে সব জায়গাতে জেনারেল পেপার যদি করতে পারো। আর জেনারেল পেপারের ক্ষেত্রে আমি বলে রাখছি কঠিন হয় না কিচ্ছু না, জেনারেল পেপার পাস করা সহজ। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। তোমাকে পেপার 2 জানা ভোগাবে তার থেকে অনেক সহজে তুমি জেনারেল পেপার চয়েস মানে ক্র্যাক করে আসতে পারো। কিন্তু প্রবলেম কোথায়, তোমরা জেনারেল পেপারে সময় দাও না, ভয় পাও। ওই ভয়টা পেয়ে আপন করে নিতে যদি পারো জেনারেল পেপারও সহজ। জেনারেল পেপারের কনসেপ্ট লাগে, ওই 1 জন বা 2 জন নিয়ে জেনারেল পেপার পড়লে তোমার তো জেনারেল পেপার কঠিন মনে হবেই। কাঠের মিস্ত্রি দিয়ে কি আর তোমার জুতো সেলাই হবে? কাঠের মিস্ত্রি দিয়ে কি আর তোমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে? হবে না তো। কিন্তু এখন তো পেপার 1-এ তাই হচ্ছে, সারা ওয়েস্ট বেঙ্গল কি সারা ইন্ডিয়াতে একজনই সব পড়িয়ে দিচ্ছে। হাজার হাজার ভিউ, কোটি কোটি ভিউ, লাখ লাখ ভিউ, একজন, সেই রিসার্চ, সেই ডিআই, সেই আনসিন, সেই A to Z। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক। কিন্তু দেখো ইন্ডিয়ান লজিক ফিলোসফির সাবজেক্ট, হায়ার এডুকেশন অ্যাকচুয়ালি ইতিহাসের সাবজেক্ট, আইসিটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট, রিসার্চ এডুকেশনের সাবজেক্ট, টিচিং এডুকেশনের সাবজেক্ট। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো? কিন্তু পড়াচ্ছে কে? দেখবে একটা পল সায়েন্সের স্টুডেন্ট সব পড়িয়ে দিচ্ছে। এইভাবে হয় না। তাহলে ভুল ডাক্তারের কাছে পড়লে ভুল চিকিৎসা হবে, কষ্ট হবে, ব্যথা হবে, ঠিক আছে? এই কারণেই আমরা অনেকদিন আগেই ফিল করেছিলাম। আমরা আস্তে 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 করে আমাদের টিচারদেরকে সাজিয়েছি এবং লাস্টবার আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম 10টা ইউনিট 10 জন টিচার পড়াবে, এবং বিএসএসসিআই সেটাই হয়। ঠিক বলেছেন স্যার। আমার কথা শুনতে খারাপ লাগবে, কারণ কি আমি ওই একদম স্কোয়ার কাট কথা বলি। আমার অত ভাই তেল ফেল মারার কোনো ব্যাপার নেই। আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। ভালো লাগলে শোনো না, ভালো লাগলে শুনো না, আমার কিছু যায় আসে না। কারণ আজকে তোমার খারাপ লাগবে, কালকে তুমি যখন সফল হবে তখন বুঝতে পারবে এই কটু কথাটা কেন বলেছিলাম। আর সারা জীবন সত্যি এটা একবারে সত্যি কথা, বাস্তব কথাই বলেছেন। ঠিক আছে, এটাই সত্যি। আমাদের ভুল চিকিৎসক চিকিৎসা করবে, তা কি করে পেট ব্যথা কমবে? অসফলতা কি করে যাবে? কোনোদিন যাবে না, অসম্ভব। হ্যাঁ সংকলিতা বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলছিলাম আমি এবারে প্রথম নেট পরীক্ষা দিয়েছি আর আজকে যে সেটটা ছিল সেটাও প্রথমবার দিয়েছি। তো দুটো পরীক্ষার ক্ষেত্রে যেটা আমার হলো, কিছু কিছু জানা প্রশ্ন মানে
আমি পরীক্ষার হলে হয়তো বুঝতে পারিনি যে ওটা হবে, কিন্তু বাড়িতে এসে মনে হচ্ছিল যে হ্যাঁ ওটা করলে ভালো হতো, মানে জানা প্রশ্নগুলো ভুল করে ফেলেছি। তো আমি জেআরএফ যেবারে পেয়েছিলাম আমি 4টে জানা প্রশ্ন ভুল করে এসেছিলাম। ওটা সাধারণ, ওই নিয়ে অত চিন্তা করো না, ওটা সবার হয়, তোমারও হয়েছে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা তুমি যতই প্র্যাকটিস করে যাও তবুও 1-2টো ভুল হতেই পারে, এর জন্য এত চিন্তা করবে না। এটা আমারও হয়েছে, তোমারও হবে, ঠিক আছে? হ্যাঁ, তবে হয়েছে বলে আরো বেশি হোক এটা আমি কখনোই বলবো না, চেষ্টা করতে হবে কম করা যায়। কারণ 3-4টে প্রশ্ন ভুল হওয়া জানা প্রশ্ন, এটা তো ঠিক না। এটা হয় মূলত মানসিক চঞ্চলতার জন্য, ঠিক আছে? ওই এক্সাম হলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে না পারার জন্য এটা হয়। এর জন্য একটু মেডিটেশন দরকার, ঠিক আছে? আমরা দেখবো মেডিটেশনের ক্লাস করাই মাসে 1টা করে, ঠিক আছে? এই মেডিটেশনের ক্লাসগুলো করবে, আমরা মাসে 1টা করাবো, কিন্তু তুমি প্রতিদিন 1বার করে করবে, দেখবে। দেখো, বিএসএসসিআই ওয়ান স্টপ সলিউশন তোমাদের মনেরও খেয়াল রাখে, তোমাদের একাডেমিক জায়গারও খেয়াল রাখে, ঠিক আছে? বেশ, বলো আর কার কি প্রশ্ন আছে এবার বলো। আজকের সেশনটা দরকার ছিল না, ছিল না? অবশ্যই স্যার। হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। সাথে আছি, পাশে আছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? যে কোনো দরকারে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, চেষ্টা করব তোমাদের সাথে থাকার, পাশে থাকার, হেল্প করার। হ্যাঁ, সবসময় হয়তো সময় পায় না, কিন্তু তার মধ্যেও আমরা প্রত্যেকে সময়ের সমুদ্রে বাস করছি, কারোর হাতে সময় নেই, খুব স্বাভাবিক, ঠিক আছে? তবুও চেষ্টা করব। এটুকু বলতে পারি, আমার স্বপ্ন তুমি সফল হও, আমার স্বার্থ একটাই, তোমার সাফল্য। সো থ্যাংক ইউ প্রত্যেককে। তবে এটুকুই বলবো, বিএসএসসিআই নতুন রূপে, নতুন আঙ্গিকে প্রত্যেক বছর ধরা দেয়। এবছরও আসছে একদম নতুন বছরে, নতুন ভাবে। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। এখন একটা 50% ডিসকাউন্ট চলছে, যারা যারা নিতে চাইছো ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। কারণ আমাদের কিন্তু এই সিটটা ভর্তি হয়ে গেলে, আমাদের যে মিনিমাম একটা সিটের জায়গা আছে সেইটা ভর্তি হয়ে গেলে আমাদের কোর্স ফিস বাড়বে। সব জিনিসপত্রের দাম বেড়েছে, আমাদেরকেও তো একটু বাড়াতে হবে, ঠিক আছে? আমরা জানি, আমরা তার জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নেই। সো এখনো সুযোগ আছে, চেষ্টা করো কালকে অন্তত 2000, 4,000 টাকা দিয়ে, যদি মনে করো 2টো কোর্সে ভর্তি হবে, যদি মনে করো একটা কোর্সে ভর্তি হবে, 2000 টাকা দিয়ে এনরোলটা করে নাও, ঠিক আছে? আমি এটুকু বলতে পারি, এত মানুষের স্বপ্ন পূরণ হয়েছে, প্রায় 1,500 ছাত্রছাত্রী আমাদের থেকে নেট সেট পাস করেছে। তুমিও পারবে, যদি ওই যে বললাম সঠিক গাইডেন্স, সঠিক সিস্টেম, সঠিক টিচার, সঠিক পথপ্রদর্শক চাই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনাদের জিওগ্রাফিটা কি পড়ানো হয়? এই মুহূর্তে জিওগ্রাফির লাইভ ক্লাস হয় না, তবে রেকর্ডেড ভিডিও ক্লাস এবং মানে রেকর্ডেড ভিডিও কোর্স অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট পেপারটা তাহলে বুধবার থেকে আপনাদের ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে? বুধবারটা ফার্স্ট পেপার থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর আপনার রেকর্ডেড ভিডিও ক্লাস আপনি যখনই মানে ভর্তি হবেন জিওগ্রাফির ক্ষেত্রে, সঙ্গে সঙ্গেই অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আপনার কথা এবং আপনার প্রত্যেকটা মানে শব্দ আমাদের মনে হয় যেন চলার পথে একটা এনার্জি ক্রিয়েট করে। বাট আমরা একটা জায়গা থেকে ফেলিওর, যে প্রথম থেকে হয়তো যখন আমরা পড়াশোনা করতাম তখন যদি নেট সেট নিয়ে চিন্তা করতাম বা পড়াশোনা করতাম তখন হয়তো মনে হতো না। একটা জায়গায় গিয়ে বয়সও হয়েছে, আটকেও গিয়েছি, বাট কলেজের মতো জায়গায় এসে এখন আজ ফিল করছি উইথাউট নেট সেট, উইথাউট পিএইচডি আমাদের একটা প্রোগ্রেসের জায়গাটা কোথাও না কোথাও বেরিয়ার হয়ে দাঁড়িয়ে গেছে। তাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মানে ওই সহযোগিতার হাত ধরে আর কি। চেষ্টা করুন, আমরাও আছি। আমি এটুকু বলতে পারি, যদি একটা সঠিক সিস্টেম, সঠিক গাইডেন্সের আন্ডারে আপনি থাকেন, এবং আপনাকেও খাটতে হবে। দেখুন, আমি শুধু আপনাকে ওষুধ দিয়ে দিলাম, আপনি ওষুধ খাবেন না, আপনি সুগারের পেশেন্ট, আপনি গাদা গাদা চিনি খাবেন আর ওষুধ খাবেন, তাহলে তো আপনার সুগার কমবে। আপনাকেও লড়তে হবে। আমরা লড়াইয়ের কৌশলটা দেখিয়ে দেবো, কিভাবে লড়লে প্রতিপক্ষের প্রশ্নকে খুব সহজেই একদম কাট করে দেওয়া যাবে, সেই কৌশলটা আমরা শেখাবো, ঠিক আছে? তো এই হলো বিষয়। থ্যাংক ইউ। চেষ্টা করুন যাতে জিওগ্রাফিতে নতুন করে একটা ব্যাচ শুরু করা যায় স্যার, খুবই ক্রাইসিস। দেখুন, জিওগ্রাফির ব্যাচ আমরা করেছিলাম, করিনি যে তা না, কিন্তু জিওগ্রাফিতে না আমরা বেশি স্টুডেন্ট পাচ্ছি না, সত্যি কথা বলতে। এটা আমরা 2 বছর মতো জিওগ্রাফি, 2 বছর কি 3 বছর জিওগ্রাফি পড়িয়েছি, কিন্তু তারপরে স্টুডেন্ট যিনি পড়ান ম্যাডামের আমি রেকর্ডেড ক্লাস দেখেছি, খুব সুন্দর পড়ান। দেখুন, বিএসএসসিআই তে আমরা তাদেরকেই সুযোগ দিই যারা ভালো পড়ান, ভালো না পড়ালে আমরা তাদেরকে সুযোগ দিই না, ঠিক আছে? এই কারণে আমরা অনেক ডিপার্টমেন্ট বন্ধও করে দিই বা অনেক ডিপার্টমেন্ট শুরুও করি না। যেমন আমাদের কম্পিটিটিভ শুরু হয়েছে, মানে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এইসবের ব্যাচ।
তো আমরা অনেক দিন ধরে করব ভেবেছি, আমরা গত বছর থেকে চেষ্টা করেছি, কিন্তু আমরা শুরু করেছি এই জাস্ট রিসেন্ট। কারণ কি আমরা আমাদের টিম সাজাতে পারিনি। আমরা যতক্ষণ না আমার মনের মতো জায়গা তৈরি হবে, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করতে পারবো না, মানে অন্তত জ্ঞান হতো। ঠিক আছে, এটা হলো ব্যাপার। বেশ, থ্যাংক ইউ স্যার। বেশ, শাহানি বলছি আমরা আমাদের সেরাটুকু দিয়ে চেষ্টা করব, আপনারাও আমাদের পাশে থাকবেন নিশ্চয়ই, আমরা সাফল্য কামনা করব আপনাদের কাছ থেকে। দেখুন আমি বলতে পারি আমি সব সময় আছি, ঠিক আছে, সব সময় আছে, বাকিটা আপনারা চেষ্টা করুন। ঠিক আছে, শাহানি বলুন। হ্যাঁ স্যার, আমি শাহানির দাদা বলছি স্যার। আমিও আজকে সেট দিয়েছি বা মাস্টার ডিগ্রি হয়ে গেছে, তো আমার পেপার 2 এডুকেশন স্যার, তো এবং পেপার 1 এই দুটো, পেপার 1 প্লাস পেপার 2 এডুকেশন মিলিয়ে স্যার কোর্সের ক্ষেত্রে আপনাদের, আমি লাস্টে জয়েন করেছি, মানে অ্যামাউন্টটা যদি একটু বলে দেন বা এই বিষয়ে একটু যদি বলেন। আমার এখন আমি বলে দিচ্ছি, আমাদের 12 মাসের একটা কোর্স আছে পেপার 2 এর, 20,000 লাগে 12 মাসের জন্য। ঠিক আছে, তো মোটামুটি ওটা এখন যদি ভর্তি হও 10,000 টাকাতে হয়ে যাবে এক বছরের জন্য। 1 বছরে আর টাকা দিতে হবে না, 10,000 টাকা কোর্স ফিস। আর পেপার 1 এর 6 মাসের কোর্স 5,000 টাকা। এটা 10,000 টাকার কোর্স, এটাতেও 50% ডিসকাউন্ট চলছে, তবে এটা 20 তারিখ অব্দি থাকবে, তারপরে কিন্তু আর পাবে না। ঠিক আছে, দুটো মিলিয়ে এরকম কোনো বিষয় নেই যে দুটো কোর্স মিলিয়ে দুটো মিলে 15,000, দুটো মিলে 15,000, ওর থেকে কমে হবে না। ঠিক আছে, ওকে স্যার। স্যার হ্যাঁ, শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ পারমিতা তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। পারমিতা আওয়াজ শোনা যাচ্ছে। পারমিতার আওয়াজ শোনা যাচ্ছে না, পারমিতাকে বলবো চ্যাটে লেখার জন্য। হ্যাঁ বলুন মনীষা। হ্যাঁ স্যার, বলছিলাম তাহলে আমরা কি জানুয়ারি থেকে আবার রিঅ্যাডমিশন নেব, নাকি আপনি যেটা বললেন 20 তারিখ অব্দি আছে তখনই রিঅ্যাডমিশন নেব? এখনই নিয়ে নিন, পরে এখনই কথা বলুন, রিঅ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। দেরি হলে আবার অ্যাপটা বন্ধ হয়ে যাবে, আবার খুলতে হবে, অনেক কিছুর অ্যাক্সেস চলে যাবে, এটা আপনাদেরই ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন সংকলিতা। তাতে রিঅ্যাডমিশন নিতে গেলে কত টাকা লাগবে? ওটা আপনি একটু, আমার এই মুহূর্তে মনে নেই, আপনি একটুখানি আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কথা বলে নেবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যার বলছি, বলুন। পারমিতা আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আমাকে ফোন করে নেবেন। ঠিক আছে, আপনি আমাকে ফোন স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, কন্টাক্ট করবো কিভাবে, মানে আপনার সঙ্গে কথা বলার জন্য ডিরেক্টলি পার্সোনালি? আমার ফোন নাম্বার নিয়ে নিন। আমার ফোন নাম্বার জানেন তো, আমার গ্রুপে আছে তো, আমি দিয়ে দিলাম আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, চ্যাটে দেখে নিন। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছি এই আজকে সেট হলো স্যার, এটা নিয়ে একটু স্যার একটু প্রোগ্রাম করার জন্য কোশ্চেন গুলো নিয়ে একটু অ্যানালাইসিস বা একটু কিছু স্যার একটু ডিসকাস করবেন, এরকম কিছু একটা প্রোগ্রাম করুন স্যার। দেখা যাক। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়ো করে কিছু এই কারণেই করি না, কারণ ভুল করার থেকে না করা ভালো। ঠিক আছে, সেক্ষেত্রে ভুল বার্তা যাবে, তো আমি চেষ্টা করব 100% দিয়ে একটা ঠিকঠাক কিছু করার। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার ধন্যবাদ। থ্যাংক ইউ প্রত্যেককে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ করে পরীক্ষা দিয়ে আসার পরেও এতজন আমার সঙ্গে যুক্ত হলে আমি সত্যি এটা কল্পনা করতে পারিনি। খুব ভালো লাগলো, খুব ভালো হোক, ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি। আর রেজাল্ট আসলে অবশ্যই জানিও, যারা মনে করছো বিএসএসসিআই এর সঙ্গে থেকে তোমাদের মানে সফল স্বপ্ন পূরণ হবে, যোগাযোগ করো বিএসএসসিআই এর সাথে। আর যে কোনো দরকারে, যে কোনো সময় আমার নাম্বার থাকলো, ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করব তোমাদের সব সময় সাহায্য করার। থ্যাংক ইউ। আমার প্রণাম নেবেন স্যার। একদম, ধন্যবাদ।